अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि नहमदुहु वनस्तईनुहु वनस्तगफिरुहु वनुअमिनु बिही वनतवक्कलु अलैहि वनऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना वमिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी वमन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु वनशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाहियन इलल्लाहि बिइज़्निही व सिराजन व शम्सन व नूरन व क़मरन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना रसूलिल्लाह व अला आलि सय्यिदिना কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের সারিয়া আপনি ব্যতীত ইলাহ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
رسول الله وعلى آل سيدنا नहीं वाजों से नहीं किताबों से नहीं वाजों से नहीं किताबों से दिल पैदा होता वलियों की नजरों से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना रसूलिल्लाह व अला आलि सय्यिदिना आखिरी नबीजी ओनार उम्मत हमरा कुल मखलूकत नहीं जार तुलना नबीजी ओनार शाने मोहब्बत मिले तो भावे दरूद पेश करें সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার খালিস বান্দাগণ পর্দার অন্তরালে ইন্টারনেটে বিভিন্ন জায়গাতে বসে থাকা সম্মানিত আল্লাহর বান্দিগণ মহান আল্লাহ পাকের অপার মেহেরবানিতে আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের দয়া ইহসান, তিনি দয়া করলে মানুষ ভালো থাকতে পারে। আর ভালো থাকাটার বিভিন্ন অবস্থা আছে, কন্ডিশন আছে। কেউ ভালো থাকার অনেক ঊর্ধ্বে থেকেও সে সন্তুষ্ট হতে পারে না যে আমি ভালো আছি, আবার কেউ অল্প পেয়েই অনেক ভালো থাকে। এটা মনের একটা ব্যাপার, আল্লাহ পাকের সাথে ভালোবাসার ব্যাপার। আল্লাহ এবং নবীজির সাথে যার ভালোবাসা যত গভীর, সে কিছু পাক আর না পাক সে ভালো থাকে। আর আল্লাহ এবং আল্লাহ নবীর সাথে যার ভালোবাসার সম্পর্ক কম, সে সবকিছু পেয়েও ভালো থাকে না। সব সময় তার ভিতরে একটা উদাসীনতা বিরাজ করে, একটা অপরিপূর্ণ একটা ভাব বিরাজ করে, কি যেন নেই, শূন্যতা ভাব লাগে। এই শূন্যতা তখনই থাকবে যখন মালিকের সাথে সম্পর্ক ভালো থাকবে না, টানাপোড়েন থাকবে। মালিকের সাথে যদি কোনো গোলামের ভালোবাসার সম্পর্ক থাকে, তাহলে ওই গোলাম সম্পূর্ণরূপে কনফার্ম থাকে, নিশ্চিত থাকে, সে আর কখনো টেনশনে থাকে না। ঠিক না ব্যাঠি? তো আমরা ভালো আছি তো আলহামদুলিল্লাহ। আমাদের ভালো থাকা কি দুনিয়ার বাদশাহী পাওয়া ভালো থাকা? আমাদের ভালো থাকা আল্লাহ এবং নবীজিকে সন্তুষ্ট করা। আল্লাহ পাক এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা যদি সন্তুষ্ট থাকেন, তাহলে আমাদের সবচেয়ে বড় পাওয়া। দেশ বিদেশ থেকে যারা বিভিন্নভাবে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও অথবা siddiqiyaaradio.ml থেকে, মহিলা পুরুষ জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, তরুণ তরুণী, বাংলায় বিরোধী দল, সরকারি দল, আলেম ওলামা, ওলি আউলিয়া, জাকিরিন শাকিরিন, মুহিব্বিন, প্রশাসনের সকল সেক্টর
এসবি, ডিবি, টিএসবি, এনএসআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স সংস্থার ভাইরা, পুলিশ ভাইরা, রিফ্লেকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, এক কথায় ভিক্ষুক, এতিম, অনাথ থেকে শুরু করে সর্বস্তরের শ্রমিক, সিএনজিওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, ড্রাইভার, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, এমনকি নেপথ্যে থেকে কোনো নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য কোনো ধর্মের মানুষও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, আমি সকলকে আমার দোয়ার মধ্যে, প্রত্যেকটা মাহফিলে এবং প্রত্যেকটা খুতবার ভিতরে আমি দোয়ার মধ্যে শামিল করে থাকি। এই জন্য মহান আল্লাহ পাকের কাছে হেদায়েত একটা আলাদা নিয়ামত। এই হেদায়েতের নামে অনেক রকম মানুষ আছে যারা পথভ্রষ্ট হয়ে যায়। উপরে আত্মপ্রসাদ লাভ করে আমি হেদায়েত পেয়েছি, কিন্তু ভিতরে প্রতিটা মুহূর্ত আল্লাহর নবীর দুশমনী। এই জন্য দোয়া সকলের জন্য প্রযোজ্য। মহান আল্লাহ পাক যেন আমাদেরকে এমন এক পরিপূর্ণ হেদায়েত নসিব করেন, যেমন ঈমান আনলে, যেমন আকীদা পোষণ করলে, যেমন ভাবে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করার ওয়াদা করেছেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করার ওয়াদা করেছেন আল্লাহ। যে ঈমান আমল আকীদায় কোনো দলের স্বার্থ নয়, ব্যক্তি স্বার্থ নয়, অর্থের স্বার্থ নয়, দুনিয়ার স্বার্থ নয়, স্বার্থ একটাই, আমি বিলীন হয়ে যেতে পারি কিন্তু আমার আল্লাহ এবং নবীকে ভুলবো না। একটাই স্বার্থ, আমি আমল আকীদা ঈমানের গতি রক্ষা করতে গিয়ে আমি বিলীন হয়ে যেতে পারি, আমি শেষ হয়ে যেতে পারি। হোসেন রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছিলেন, ঠিক ওইভাবে আমি জীবন দিয়ে দিতে পারি, কিন্তু কোনো বাতিলের সাথে দুনিয়ার স্বার্থে আপোষ করব না। এই ধরনের ঈমান আমল আকীদার দরকার আছে কিনা জোরে বলুন। এমন ঈমান আমল আকীদার জন্য মহান আল্লাহ পাক আমাদের সকলের জন্য ওয়াদা করেছেন, কিয়ামতে জান্নাতুল ফেরদৌসে মেহমানদারি করবেন। দুনিয়াতে কিছু থাক আর না থাক, সে শান্তিতে থাকবে। শান্তি দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। ও বান্দারা, যদি আমি আল্লাহর পক্ষে থাকি, আমার নবীজির পক্ষে থাকে, আর আমার খেলাফতের পক্ষে থাকে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওদের সমস্ত অশান্তিগুলো আমি শান্তিতে পরিবর্তন করে দেব। তো শান্তিতে পরিবর্তন করে দেওয়ার মালিক একমাত্র তিনি। তিনি দুনিয়াতে শান্তি দেবেন, আখিরাতে জান্নাত দেবেন, যে ঈমান আমল আকীদায় পুষ্ট হলে। এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য মহান আল্লাহ পাক আমাদের সকলের জীবনকে কবুল করুন। একটু জোরে বলুন আমিন। মহান আল্লাহর শুকরিয়া করছি, যিনি দয়া করে ইহসান করে আমাদেরকে জান্নাতের টুকরার ভিতরে কবুল করেছেন। এই মুহূর্তটা আমাদের কারো শরীরের মধ্যে গুনাহ নেই। যত বড় গুনাহগার হোক, যখন মসজিদে ঢুকে যায়, কোন আল্লাহর ওলির দরবারে ঢুকে যায়, ঢোকার আগেই রহমতের ফেরেশতাকে আল্লাহ পাক অর্ডার দিয়ে দেন, এর সমস্ত গুনাহগুলি বোঝা তুমি তোমার মাথায় গ্রহণ করো। আমার রহমতের ঘর, আমার পবিত্র জায়গায় এদেরকে গুনাহ নিয়ে ঢুকতে দেব না। তখন ওই রহমতের ফেরেশতা ওই বান্দাগুলির সমস্ত গুনার ভারগুলি, বোঝাগুলি নিয়ে দাঁড়িয়ে থাকেন, আর এই বান্দাগুলি নিষ্পাপ মাসুম হয়ে আল্লাহর রহমতের ঘরের মধ্যে ঢুকে যায়। এই মুহূর্তে আপনারা যদি ইন্তেকাল করেন, কথা, আমরা যতক্ষণ পর্যন্ত এখানে আছি ততক্ষণের সময়ের মধ্যে যদি কেউ ইন্তেকাল করেন, তাহলে ওই গুনার বোঝা যে মাথায় নিয়েছে যে ফেরেশতা, সে কি আপনার ঘাড়ে আবার চাপাই দেবে? চাপাই দেবে না। তেমন আপনি জান্নাতের বাগানে ঢুকে ইন্তেকাল করেছেন, আপনি জান্নাতি, এর মধ্যে সন্দেহের অবকাশ নাই। তো আমরা সেই মালিকের গোলাম, যে মালিক অশান্তিকে শান্তিতে পরিবর্তন করে দিতে পারেন, গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দিতে পারেন। এ ক্ষমতা দুনিয়ার কারো নেই। আছে কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আল্লাহ তিনি মালিক। তিনি প্রায় বলেছেন যে তোমরা যদি গুনাহ থেকে মুক্তি চাও, আমার কাছে ফিরে এসো, আমি তোমাদের গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দেব।
একবার পরিষ্কার আল্লাহর বাণী। এটা যে বললাম এটাও আল্লাহর বাণী, সূরা নূরের 55 নম্বর আয়াত, এটাও আল্লাহর বাণী। তোমাদের বাদ্দালতু সাইয়্যাতিহিম হাসানাত, যেই বান্দাই গুনাহ থেকে মুক্তি চায়, ফিরে আসতে চায়, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিতে রাজি, এবং রাজি নয় তার গুনার জায়গাটা নেকিতে পরিবর্তন করে দিতেও রাজি। তাহলে আমরা গুনার জায়গা নেকিতে পরিবর্তন করতে চাই? তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এবং এমন এক আল্লাহওয়ালার কাছে যেতে হবে, শুধু ডক্টর আশরাফ সিদ্দিক নয়, যে কোনো এক আল্লাহওয়ালার কাছে যেতে হবে, যার কাছে দুনিয়ার স্বার্থের চাইতে আল্লাহ এবং নবীজির স্বার্থের দাম অনেক বেশি। এমন একজন আল্লাহওয়ালা আপনাকে খুঁজে নিতে হবে, তার হাতে বায়াত হতে হবে। তাহলে ও হাতটা আপনার থাকবে না, ও হাতটা গেল আরেকজনের হাতে, ও হাতটা আরেকজনের হাতে, হাত বাই হাত আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ মাসুম নবীর হাতে গিয়ে পৌঁছে গেল। আপনার গুনাহ থাকবে না, আপনার গুনাহ জায়গাটা নেকিতে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই মালিকের শুকরিয়া করছি, যিনি দয়া করে আমাদেরকে জান্নাতের টুকরায় কবুল করেছেন, আমাদের গুনাহগুলি থেকে এই মুহূর্তে মুক্তি দিয়েছেন। যাবার পথে যেন ওই গুনাহগুলি আবার আমাদের ঘাড়ে না চাপিয়ে দেয়। আমরা দোয়া করছি মহান আল্লাহ যেন ওইখান থেকেই, ওই ফেরেশতার মাথা থেকে ওই গুনাহগুলি জাহান্নামের আগুনে নিক্ষেপ করেন। কি ঠিক আছে না? আমরা সবাই নিষ্পাপ হয়ে বাড়ি ফিরতে চাই। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দরুদ সালাম পড়ছি দু জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখিরি নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না। এই ইয়াগুলি মুখস্থ করে রাখবেন। যে কোনো মুহূর্তে কাদিয়ানীরা আপনাদের ভেজাল করতে পারে, কোন নবী একজন না, আরো নবী আছে। কাদিয়ানীদের ইয়াটা বেশি বেড়ে যাচ্ছে ধীরে ধীরে, বাতিল ফেরকারা ধীরে স্থিরভাবে আগাচ্ছে, কারণ এদের সব পণ্যগুলি বাজার দখল করেছে। বাজারের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পণ্য হিসেবে গ্রহণযোগ্য যেটা, সেটা কাদিয়ানীদের সম্পদ, নাম প্রাণ কোম্পানি। প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি, এ পুরা বাজার দখল করেছে। আপনার আমার পক্ষ থেকে একটু চিন্তা করা দরকার। খারেজি ওহাবি বাতিল ফেরকাগুলো মিথ্যা ছলচাতুরিপূর্ণভাবে কাদিয়ানীদের বিরুদ্ধে যত আন্দোলন করেছে, এদের দাম তত বেড়ে গেছে। কি বাড়েনি? ওদের নামে মিসাই আন্দোলন হলো না, খতমে নবুয়ত মুভমেন্ট, এ করো সে করো, এরাই আরো কাদিয়ানীদের পরিচয় ঘটিয়ে দিল। বাংলাদেশে কিন্তু কাদিয়ানি পরিচয় তো ছিল না, বিশেষ করে বগুড়াতে কাদিয়ানি সবাই জানতোই না। কিন্তু যখন এরা এই লাফালাফি করলো মিসাই, মিথ্যা লাফালাফি করে, তারপরে ওদের কাছ থেকে কিছু কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন একবারে নিশ্চুপ হয়ে গেছে। আর কোনো নাই আছে, একবার নিশ্চুপ, সব বাতিল ফেরকা নিশ্চুপ। দেখতেছে যে এখন তো দুই সাইড থেকে মাল পাইছি, এখন দরকার কি? প্রশ্ন হলো যে বাতিল ফেরকাগুলো বাতিল ফেরকার মান বাড়ায়। এরা যত আন্দোলন করলো, কাদিয়ানির দাম তত বেড়ে দিল। কাদিয়ানিরা এখন বর্তমানে সরকারের এক প্রকার পুষ্ট, মানে পরিপূর্ণ পুষ্য পুত্রের মতো বাংলাদেশে স্থান করে নিয়েছে কাদিয়ানি। দুইটি গ্রুপ পৃথিবীতে আছে নবী দাবিদার, একটা বাহাই আর একটা কাদিয়ানি। বাহাইয়ের পরিচয় ততটা নেই এদিকে, এটা ময়মনসিংহ ওই এলাকা আছে, কিন্তু কাদিয়ানিরা বগুড়াতে বেশ সক্রিয়। এরা যদিও প্রকাশ্যভাবে কিছু করে না, ভিতর 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 সাদা মাটা মানুষদেরকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। আরেকটা বাতিল ফেরকা আছে, সেটা হলো শিয়া রাফেজি। রাফেজি গ্রুপ, এরাও কিন্তু মানুষকে টাকা পয়সা দিয়ে অনেক গরিব মানুষগুলোকে শিয়া বানায় ফেলছে। এগুলো আপনাদের খেয়াল করতে হবে। এদের প্রত্যেকের ব্যাপারে আমাদের আলোচনা আছে, যে মহান আল্লাহর দুনিয়াতে ইসলামের নামে ধান্দাবাজি করতে গিয়ে অসংখ্য দল হবে, হবে না? কয়টা হবে? জোরে বলুন। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة وفي رواية أخرى في الترمذي أبو داود بالله كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي
রাহু তিরমিজি, আবু দাউদ, বুজুল মজুদ, মিশকাত, মিরকাত, আশহাদুল উম্মাত, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা ওয়া গায়রা যালিকা খামসুনা কিতাবান সহিহা। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোবারকে ইরশাদ মোবারক করেন, দুনিয়ার মধ্যে আমার উম্মতেরা মুসলমান দাবি করে, মুমিন দাবি করে, ওরা এক নয় দুই নয়, দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে, দুনিয়ার দেশ বিদেশের বাতিল কাফের মুশরিকদের সমস্ত কাফের মুশরিকদের যাবতীয় সুবিধা লুট করার স্বার্থে আমার উম্মতেরা আকাইদের দিক থেকে আল্লাহর নবী এবং সাহাবীদের দুশমনি করতে গিয়ে উম্মতগুলো ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। কয়টি দল হবে? ৭৩ দল। সালাসিউ ওয়া সাবঈন, সাবঈন শব্দের অর্থ ৭০ আর সালাস শব্দের অর্থ ৩, ৭৩। সালাসিউ ওয়া সাবঈনা মিল্লা, ফিরকা, দুইটা রিওয়ায়াতে আসছে হাদিস। তো ফিরকত মিল্লাত একই জিনিস। এই ৭৩টি দল হবে, তাদের সবারই কম বেশি মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে। কথা কি বুঝতেছেন? উপরের নামাজের লেভেল থাকবে, রোজার লেভেল থাকবে, হজের লেভেল থাকবে, জাকাতের লেভেল থাকবে, দুনিয়ার কোরআন পড়ার লেভেল থাকবে, হাদিস পড়ার লেভেল থাকবে, মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, ইমামতি করবে, সব করবে। হুজুর বলেছেন উম্মতি, আমার উম্মত। নবীজির উম্মত তো ইহুদি নয়। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ না, তারা তো নবীজির উম্মত নয়। তারা নবীকে মেনে নিলে তখন তারা নবীজির এজাবতে উম্মত হবে। সুবহানাল্লাহ। দাওয়াত হিসেবে তাদেরকে আমরা উম্মত হিসেবে বলি যে তারা দাওয়াত প্রাপ্ত অবস্থায় আছে। যদি দাওয়াত গ্রহণ করে নেয় আর নবীজিকে মেনে নেয় তাহলে তারা এজাবতে উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু তারা তো উম্মত নয়। হুজুর বললেন আমার এজাবতে উম্মতের মধ্যে ৭৩ ফেরকা হবে। কয়টা ফেরকা? এটা মুখস্থ করে রাখবেন। এজাবতে উম্মত বোঝেন তো? যারা নবীজিকে স্বীকার করে, নবীজিকে স্বীকার করে, আল্লাহকে স্বীকার করে, এই স্বীকার করা উম্মতকে বলে এজাবতে উম্মত। এখানে উম্মতি বলতে ইয়া মুতাকাল্লিম, এই মুতাকাল্লিম দিয়ে হুজুর বোঝাচ্ছেন আমার এজাবতে উম্মত যারা আমার সাথে আমাকে স্বীকার করার নাম করবে মানুষের কাছে, এই মানুষগুলি হবে ৭৩ দল। কয়টা দল? হুজুর বলেছেন। বলুন তো হুজুরের কোনো কথা কি মিস হবে? হবেই, হবেই। হুজুর বলেছেন হবে, হবেই। কারণ তিনি যা বলেছেন আল্লাহর ওহী ছাড়া কোনো কথা, এক কথায় মুখস্থ গেলাম, আমার নবী কোনো ওহী ছাড়া কথা বলেন না। তো ওহী ছাড়া কথা যিনি বলেন না, তার আবার কথা যা বলবেন তা তো হতেই হবে। ইরাক যুদ্ধের কথা হুজুর বলেছিলেন সেই 1440 হিজরির 1440 বছর আগে হুজুর বলেছিলেন, প্রায় 1450 বছর আগে হুজুর বলেছিলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের কথা। হয়ে যায়নি? হ্যাঁ হয়েছে। আবার একটা যুদ্ধ আসবে হুজুর বলেছেন, তৃতীয় মহাযুদ্ধ যাকে বলা হয়, যে তৃতীয় মহাযুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীতে ইসলামী কোরআন সুন্নাহর সেই ইমাম মাহদী ইসলামের খেলাফত জারি হয়ে যাবে। তো হুজুর বলেছেন যা তা হয়েছে, যা হুজুর বলেছেন তা মিস কোনোদিন হয়নি। হুজুর বলেছিলেন, বুখারী শরীফে হাদিস আছে, নাজ থেকে কর্নিশ শায়াতিন ইয়াখরুজু মিনান নাজদ, কর্নিশ শায়াতিন। হুজুর বলেছেন নস থেকে 2টি শিং বের হবে শয়তানের। কয়টা? 2 শয়তানের শিং বের হবে নজ থেকে। নজদ হলো রিয়াদ, বর্তমান সৌদি আরবের রাজধানী, নাম হলো রিয়াদ। আল্লাহর হাবিব বলেছিলেন এখান থেকে 2টা শয়তানের শিং বের হবে। মাশাআল্লাহ বের হয়ে গেছে। একটা বের হয়েছে মুসাইলামাতুল কাজ্জাব, নবী দাবিদার, ভণ্ড নবী। আর দ্বিতীয় জন বের হয়েছিলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যার অনুসারীরা বর্তমানে ওয়াহাবি নামে পরিচিত, এবং সারা পৃথিবীতে এদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি। এরাই আইএস। এরা কি? আইএস। এরাই আল কায়দা, এরাই তালেবান, এরাই বাংলাদেশে জেমজেবি, হরকাতুল মুজাহিদ, বিভিন্ন রকমের জঙ্গি সংগঠনের প্রেতাত্মা। পৃথিবীতে যত জঙ্গি সংগঠন বের হয়েছে, একটা জঙ্গি সংগঠন কোন ওলিয়া উলিয়ার পক্ষ থেকে হয়নি, সব হয়েছে ওয়াহাবি মতবাদের পক্ষ থেকে। এটা মনে রাখবেন ভালো করে।
এই কথাগুলি মনে না রাখলে বাংলা প্রশাসনকে মনে রাখা দরকার। যেহেতু আমি ইন্টারনেটে ছাড়ছি, প্রশাসনের ভাইদের অনুরোধ করছি, আমাদের ইন্টারনেট রেডিওতে একটু যখন আপনারা শুনবেন পারবেন একটু খেয়াল রাখবেন। আমরা যে কথাগুলি বলছি আদ্যপান্ত সত্য, ইউনিভার্সাল ট্রুথ। বাংলাদেশে যতগুলি জঙ্গি সংগঠন ধরা পড়েছে অধিকাংশই লামাঝাব থেকে, লামাঝাব এবং তাদেরই অঙ্গ সংগঠন যেগুলি খারেজিদের মনসুর, মুফতি মনসুর, এরা সব খারেজি ছিল, কওমি খারেজি। কথা কি বুঝতে পেরেছেন? তারপরে আপনার এই বাংলা ভাই, তারপরে আব্দুর রহমান শায়েক, এই যত শায়েক আছে সব ওহাবি লামাঝাবি। এই একই দায় যাচ্ছে ধীরে ধীরে কওমি খারেজি, শাইকুল হাদিস ধীরে স্থির ভাবে আগাচ্ছে। সোরে সোরে মাস্তুতো ভাই, দুনিয়ার সব সুবিধা একসাথে নবীর দুশ্মনী করে ধর্মের লেবেল লাগায় ভাগ করে খায়, আর সবাই একসাথে মহব্বত করে জান্নাতে চলে যায়, নাকি জাহান্নামে যাবে? জাহান্নামে চলে যায়। এরাও যাচ্ছে ধীরে স্থির ভাবে। আকায়েদগত দিক থেকে যারা জঙ্গি সংগঠন হিসেবে সম্পৃক্ত হয়েছিল সব কটাই ছিল নবীজির দুশ্মন। তাদের আকীদা কি? আমার সোনার ভাই মুসলমান, খেয়াল করুন, শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওহাবি, খারেজি, সয়উসুলি তাবলীগ জামাতি, লামাযহাবি জামাতি, যত রকমের দল বাংলা ভারত পাকিস্তান দখল করেছে, প্রত্যেকের আকীদাই আল্লাহর নবী মাটির মানুষ। প্রত্যেকের আকীদায় মিলাদ পড়া যাবে না, শিরক বেদাত। প্রত্যেকের আকীদায় হাত তুলে মুনাজাত করা নামাজের অংশ নয়। প্রত্যেকের আকীদায় পীরের কাছে যাওয়া যাবে না, যেই পীর মিলাদ কিয়াম করে সেই পীর ভণ্ড পীর। রাসূল বলেন নাউযুবিল্লাহ। একটা দলের আকীদা আমাদের সাথে মিল নাই। সকলের আকীদা মাজার জিয়ারতে যাওয়া যাবে না, এই জন্য মাজারে বোমা মারা হলো, ঠিক না? ঠিক। কিন্তু বোমা মাজারে মারলো, বোমা মাজারে ফুটলো না, ফুটলো কপালে। কোথায় ফুটছে বোমা? কপাল ফুটে বের হয়ে গেছে। আমার আল্লাহ বলেন ওমান আদ আলী ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলেন আমার ওলিদের যারা দুশমনী করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। যুদ্ধ ঘোষণা করি। কে যুদ্ধ করেন? ওলিরা যুদ্ধ করে না, ওলিদের সাথে যার বন্ধুত্ব মালিক যুদ্ধ করেন। কে যুদ্ধ করেন? মালিক যুদ্ধ করেন। জমির ঘাস যখন উৎপাত করে জমির ধান যুদ্ধ করে না, জমির ধান শুধু মালিকের দিকে তাকিয়ে থাকে, আমার মালিক কখন আসবে। কি ঠিক না? নাকি জমির ধানই পাশাপাশি করে? জোয়ান কানা ঘাস উপর দিয়ে লাফ মারতেছে, এমন লাফ দিচ্ছে ধানের উপর দিয়ে মাস্তানি, ধান তুই কে, এই এলাকা থেকে ভেগে যা, এটা আমাদের জায়গা। জোয়ান কানার দিকে তাকায়া, মালিকের দিকে তাকায়া ধান মুস্কি মুস্কি হাসে আর বলে ভাই বারিস না, বেশি বার ভালো না, অধিক বাড়লে বাতাসে ভাঙবে আগা, অধিক নিচু হলে ছাগলে খাবে, বেশি বারিস না, তলে থাক, আমার তলে থাক। কিন্তু ধান যুদ্ধ করে না। ধান কয় ভাই তোর সাথে যুদ্ধ নেই, আমার দরকার যদি আমার মালিকের হয় তাহলে মালিকই সাইজ করবে। আল্লাহর ওলিরা যুদ্ধ করে না, আল্লাহর ওলিদের যদি দরকার হয় আল্লাহর, তাহলে আল্লাহর ওলির পক্ষ থেকে মালিকই সাইজ করবে। এই সাইজটা আমাদের দরকার নেই, আমরা কাউকে সাইজ করি না, আমরা শুধু পরিচয় ঘটায় দেই। ধান মালিকের দিকে তাকায় থাকে, মালিক আমার উপরে মাস্তানি করছে, সার আপনি দিয়েছেন আমার জন্য, আর গুজওয়ান কানা চুরি করে খায়া আমার উপর মাতবরি করে। ও মালিক একটু লক্ষ্য করে দেখেন
মালিক যখন দেখে বিকাল বেলা গিয়ে ব্যাপার কি, ধান আর আগাছা সমান সমান, মালিকের কাছে ধানের নালিশ করা লাগে না, মালিকের চোখই বলে দেয় এই ধান থেকে যদি আমি ধান পেতে চাই তাহলে জোয়ান কানার বার বন্ধ করতে হবে। তাড়াতাড়ি করে গিয়ে 2টা কামলা নিয়ে আসলো, লাগাই দিল। সকাল বিকালের মধ্যে জোয়ান কানাগুলো যাদের বার বেজেছিল আইলের মধ্যে ঠিক হয়ে গেল। তাই ঠিক হয়, আইলের মধ্যে স্তূপ হয়ে গেল। এলাকার মা বোনরা নিয়ে গিয়ে মনে করে বাপরে ধানের মতোই মোটা, নিয়ে গিয়ে নিজেদের গবাদি পশু যেগুলো আছে তাদেরকে এগুলো কাটে কাটে খাওয়ায়, খায় না? মোটা মোটা খেতে গবাদি পশু খুব মজা পায়, গবাদি পশু খায় আর বলে খুব মাস্তানি করছিলি, এখন দেখ হাড় হাড্ডি ভেঙে ফেলে। তারপরে রাতের বেলা আবার আলাদা করে এক্সেপশনাল ভাবে স্পেশাল সাবানি আরেকটা দেয়, উগলে নিয়ে আসে দেয়, কিনে পালিশ করে। দেখছেন গবাদি পশু কি করে? হ্যাঁ, জাবর কাটে। যখন জাবর প্রথম তো খালি হাড় হাড্ডি ভাঙ্গে, আর লাস্টে যখন আবার যখন ভিতর থেকে যখন আবার যখন গড়দগড় করে নেয় তখন আবার দেখেন যে এটাকে এমন পালিশ করে ফেলে। তো আমার মালিক বলতেছেন যে আমার ওলিয়া আউলিয়াদের কারণে দুনিয়াতে আমি শান্তি দান করি, আর সেই অলিতে উৎপাত তোর তুলে দিবি আর তোর অশান্তি নাজিল করবি, আর আমি আল্লাহ বসে বসে চুপ করে খেলে দেখবো। এই জন্য আল্লাহ বলছেন ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, ওলিদের মাধ্যমে আমি বিরোধী আবাদ করি। আমার ওলিদের দুশমনি করবি আর আমি চুপ করে থাকবো? আমার ওলিদের দুশমনদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব। যুদ্ধ ঘোষণা আল্লাহ করিয়ে দেন। বাংলাদেশের বাতিল ফেরকাগুলো এরা জেনে শুনে সত্য গোপন করছে। ওরা জানে যে আমরা কি বলছি, আমাদের কথাগুলো ওরা বোঝে। আমরা খেলাফতের পক্ষে কথা বলছি, হাকিকতের দাওয়াতের পক্ষে বলছি, হাকিকতের জিহাদের বিপক্ষে নয়। আমরা যেই জিহাদ দিয়ে আল্লাহ এবং নবীকে পাওয়া যায়, দলের স্বার্থ নয়, আল্লাহর স্বার্থ। হোসেন রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম যে জিহাদ করেছেন ওই জিহাদের পক্ষে আমরা 100%। যারা বলুন সুবহানাল্লাহ। হাকিকতের জিহাদ, হাকিকতের দাওয়াত, হাকিকতের বায়াত, ইনফাক ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, দাওয়াত ফি সাবিলিল্লাহ, এমন কোন বিষয় নেই। নামাজ, রোজা, হজ, যাকাত, খেলাফত, প্রত্যেকটা বিষয়ে আমরা আল্লাহ এবং নবীর পক্ষে কথা বলছি। এটা কেউ না বুঝলেও বাতিল ফেরকার ধর্মের লেবেলধারীরা ঠিকই বুঝতে পেরেছে। কিন্তু তারপরেও কি তারা স্বীকার করছে? এলাকার মানুষের কাছে নিজের চরিত্র ধরা খাওয়ার ভয়ে, নিজে বাহাবাটা যাতে বন্ধ হয়ে গিয়ে লাঞ্ছিত হতে হবে এই ভয়ে তার এলাকার মধ্যে আমাদেরকে কি বলছে? কয় ভণ্ড। ও একাই সব বোঝে, আমরা এতগুলা কেউই বুঝি না, এত হুজুরা কেউ বুঝতেছে না। ছবি ভিডিওর মধ্যে বিরুদ্ধে বলতেছে একাই বোঝে সব। মানে এক কথায় ডাইরেক্ট যারা শোনা সত্যকে তারা গোপন করে যাচ্ছে, চুপিয়ে যাচ্ছে। আমার মালিকও বুঝাইলেন তোরা যখন সত্যকে জানার পরে চুপিয়ে যাচ্ছিস দলের স্বার্থে, তাহলে তোরাও সত্যই জানবি, ভোট দিবি এক জায়গায়, যাবে আরেক জায়গায়। কি কথা বলছেন না কেন? হ্যাঁ না, এটা ভুল তথ্য। দিল ভোট এক জায়গায়, গেল আরেক জায়গায়। এই মজাটা কেমন লাগলো? আল্লাহ কয় তোরা জেনে শুনে সত্যকে গোপন করবি আর আমি চুপ করে বসে থাকবো না। এটাও এক প্রকার কামলা লাগিয়ে দিছি। কখন কোন ধরনের কামলা দিয়ে কোন ধরনের আগাছা দমন করা লাগবে ওটা মালিকের কাছে জানা আছে ভালো। হচ্ছে না। বাতিল ফেরকা একটু চিন্তা করো, বাতিল ফেরকার মুন্সিরা একটু চিন্তা করো। বাংলার জমিন শাহ দলারের পণ্যভূমি, শাহ মাকদুমের পণ্যভূমি, মাইশাওয়ার বলকি খান জাহান আলীর পণ্যভূমি। এই বাংলার জমিনে বসে সত্য গোপন করার কোনো প্রকার স্থান নেই। সত্যকে স্বীকার করো। প্রচার করে মানুষকে ধোকা দেয়। যে এলাকায় বিএনপি বাস করে সে এলাকায় কয় ডক্টর আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগ করে, যে এলাকার নেতারা আওয়ামী লীগ করে সে কয় যে ওইটা জামাতি। জানেন না বগুড়া বাড়ি দেখছেন, টাঙ্গাইল, ঢাকা, বিভিন্ন ডিস্ট্রিক্টে ওই এলাকার খারেজিরা প্রচার করে বগুড়া বাড়ি। বুঝতেছেন না? টাঙ্গাইলে ছড়াইছে কয় যে তারেক জিয়ার ছোট ভাই।
কি বুঝলেন? এরা আল্লাহর জন্য না নবীর জন্য না কোন জন্য, কিসের জন্য এরা চিন্তাছে? শয়তানের জন্য। এরা কি কোথায় বলছে হুঁশ নাই, কিন্তু সবই জানে যে আমি কি করি। আমি যে কোনো গণতান্ত্রিক দল করি না, আমি ওই আয়াত হাদিসের মিসদাক। আল্লাহর হাবিব বলেছেন হক্কানি আলেম যারা হবে তাদের কাছে শাসক গোষ্ঠী দোয়া চাওয়ার জন্য যাবে, আর জাহিল আর ওলামায়ে সু যারা হবে তারা শাসক গোষ্ঠীর কাছে তোষামত খোসামত করবে, যাতায়াত করবে। সারা বাংলার এমন কোন বাপের হালাল সন্তান বের হয়নি যে কোনোদিন বলতে পারে ডক্টর আশরাফ সিদ্দিকী কোনোদিন বিএনপি নেতার কাছে বা কোনো আওয়ামী লীগের নেতার কাছে যে তোষামত করেছে, স্যার আমাকে বাঁচান ভাই। কি কথা বলেন না? কোনোদিন যোগ সাজস আছে আমাদের? টেনশনই নাই। আমাদের মালিক একজন আছেন, তিনি দেখবেন কাকে দিয়ে কোথায় সাইজ করা লাগবে। মালিক এমন এক মালিক, অন্তর পরিচালনাকারী। এই ওখানে ডক্টর আজম সিং মাহফিল বন্ধ করার জন্য ঘুষ দিচ্ছে, ওসি ঘুষ খেয়ে মাহফিল বন্ধ করতেছে। ও আওয়ামী লীগ নেতা, আপনি তো বড় নেতা, আপনি যান ওই মাহফিলটা করে নেন। দেখেন ঘুষ খেয়েও কাম হচ্ছে না। ওই যে ওসি ঘুষ খাইছে ওই ওসি করে, জি স্যার আমি মাহফিল করে দিচ্ছি স্যার। ওখানে দরকার আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ নেতাদের সাইজ করে দিচ্ছে। আরেক জায়গাতে মাহফিল দেখেন বিএনপি নেতা, ওই এলাকায় বিএনপি নেতাদের সাইজ করছে। যেখানে যাকে যে দরকার আল্লাহর কোরআন সুন্নাহর বিধানকে আল্লাহ পাক জারি করবেন, আর যেটা বন্ধ হবে বুঝবেন যে ওখানে দরকার নেই। যদি দরকার থাকতো মালিক সেটিং করবেই, আর দরকার আছে সেটিং করবে, দরকার নাই আল্লাহ পাক সেটিং করবে না। বোঝা গেল ওখানে আমাদের দরকার নেই। কথা কি বোঝা গেছে? এইভাবে আল্লাহ কাজ করে নিচ্ছেন। আর এরা কোথায় কি বলতেছে হুঁশ নাই। বলেছিল বগুড়ার খারেজি ওয়াহাবি জামাতি এই বাতিল ফেরাগুলো বলেছিল যে ডক্টর আশরাফ সিদ্দিকী তো আওয়ামী লীগ করে। তো হাই রে আওয়ামী লীগ রে, তোমরা কি করো? আহা, এভাবে করে মানুষকে ধোকা দিচ্ছ। ডক্টর আশরাফ সিদ্দিকী কেন আওয়ামী লীগ করবে? বরং তোমরাই 96 আওয়ামী লীগের সাথে যোগ দিছ, লিখিত ভাবে যোগ দিছ। তোমরাই আওয়ামী লীগ সরকারের আগের সময় বিএনপির সাথে যোগ দিয়েছিলে, ঐক্য জোট। খালি নামের আগে একটা জিনিস আছে, সেটা ইসলামী ঐক্য। এর মধ্যে সব আছে, খারেজি, কওমি, তরমুনাই, তুবলিগি, হেফাজতি, জামাতি, যত আছে লামাজাবি, সব গোষ্ঠী মিলে ইসলামী ঐক্য জোট। সব সুরেরা এক জায়গায় হয়েছে, হয়ে খালেদার মাথায় ভর করেছিল। খালেদার মাথায় ভর করে কথা কষ্ট হচ্ছে নাকি আপনার? খালেদার মাথায় ভর করে কয় যে বলিয়া উলিয়া নাই, সব ভণ্ডামি, এই পীরমুড়ি দিয়ে সব ভণ্ডামি, মাজার সব ভাঙ্গা লাগবে। এই করতে করতে এক সময় এদের প্রোডাক্ট বের হয়ে গেল, মিস্টার কি বলে এদের প্রোডাক্ট যেগুলো বের হয়ে গেল, যেগুলো ফাঁসল, হ্যাঁ, আব্দুর রহমান বাংলা ভাই বিভিন্ন কিছু, এই সব কিছু বের হয়ে গেল। তখন এরা আবার কোণঠাসা হয়ে গেল। তখন বাধ্য হয়েই তৎকালীন সময়ের বিএনপি সরকারই বাধ্য হলো তাদেরকে ফাঁসি দিতে। কথা ঠিক না? ঠিক চলে পড়ে, বাস ফাঁসি হয়ে গেল, সব ঠান্ডা। এরপরে এবছর এসে তখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ তো আমাদের থেকে নামতেছে না, উঠে গেছে আর নামে না। কি কথা করছেন নাকি? 10-15 বছর থেকে আওয়ামী লীগ শাসন করতেছে। এখন কি করি? বগুড়ার যতগুলা ওলামা দলের ছেলে পেলে ছিল, বিএনপির ওলামা, এই বাংলা বগুড়াতে যারা যারা বিএনপি করতো, জান এলাহি মুসলিম ইমাম আব্দুল মতিন সারা জীবন ওলামা দলের ইয়া ছিল, সে এখন হয়েছে ওলামা লীগের সভাপতি। ওলামায় সুখ আক্কয়, আপনি কোরআন হাদিস ব্যাখ্যা করেন, আমাকে বলা লাগবে না তো। এই বগুড়াতে যারা ওলামা দলের লোক ছিল তারাই তাদের ভুল পাল্টায় তারা আওয়ামী লীগের কাছ থেকে মাল লুটে নেওয়ার জন্য তারা এবার ওলামা দল লীগ থেকে কেটে দিয়ে ওলামা লীগ হয়ে গেল, ওলামা লীগ হলো। আর তারাই আবার মানুষকে বুঝায় ডক্টর আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগ করে। উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে। কোন জগতে বাস করছেন? সারা জীবন ঐক্যজোট নামে বিএনপি সরকারের কাছ থেকে তারা সারা জীবন সুবিধা লুট করলো, অথচ সেই গ্রুপে সে বর্তমানে হেফাজতি সাজলো। কি কথা করছেন না কেন? হেফাজতি সাজেনি? হেফাজতের মধ্যে খেয়াল শুধুমাত্র কওমি খারেজি আছে, এর মধ্যে জামাতিও আছে। হেফাজতের মধ্যে খেয়াল কওমি খারেজি নাই। শাপলা চত্বরে যে একত্রিত হয়েছে, এই একত্রিতের মধ্যে শুধু কওমি খারেজি ছিল না, এমন জামাতি ছিল, বিএনপি ছিল, সবাই ছিল।
এদের রূপ কতগুলি দেখেন। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য বলা উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তান। আমরা বোবা শয়তানে থাকতে পারবো না, পরিচয় দিতে হবে। হযরতে আল্লাহর ওলি নাম তার ইমাম গাজালি, পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন। কথা বললে সারা পৃথিবীর মানুষ এক জায়গায় বলতো কোরআন হাদিসের দলিল দরকার নাই, তিনি কোরআন হাদিসের দলিল। হুজ্জাতুল ইসলাম ওনার উপাধি। ওনার উপাধি হলো হুজ্জাতুল ইসলামের দলিল। উনি যা বলতেন তাই মানুষ দলিল মনে করত। কেন? কারণ তিনি কোনোদিন বাতিলের সাথে আপোষ করেননি। ডাইরেক্ট সকলের নাম ধরে ধরে সেই সময়ের উলামায়ে সু যারা ছিল, নাম ধরে ধরে আল্লাহর ওলি একটার পর একটা, একটার পর একটা জুমার বয়ান হিসেবে একটার পর একটা তিনি ঘোষণা দিয়ে দিতেন, অমুকটা বাতিল ফেরকা, উলামায়ে সু, এর থেকে আপনারা সাবধান। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে নাম ধরে ধরে উলামায়ে সুদের পরিচয় ঘটিয়ে দিতেন। আমার আল্লাহ বুঝাইলেন, ও আমার হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি, আপনি কোরআন সুন্নাহর দলিল সাপেক্ষে আপনি যেভাবে ইসলামের দলিল দিয়ে যাচ্ছেন, যেভাবে বাতিল শক্তির বিরুদ্ধে লড়তেছেন, কথা বলতেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কিয়ামত পর্যন্ত হুজ্জাতুল ইসলাম উপাধি দিলাম। হুজ্জাতুল ইসলাম নাম শুনলেই সবাই বোঝে যে উনি ইসলামের দলিল। ইহয়া উলুমুদ্দিন, দ্বীনের এলেম, ইসলামী দ্বীনের এলেমকে জিন্দাকারী একটা কিতাব আছে, ওনার নাম ইহয়া উলুমুদ্দিন। এর আরবি ভলিউমটা অনেক অত্যন্ত অত্যন্ত মনে করেন প্রাচুর্য সমৃদ্ধ। এটা বলা হতো সেই সময়ে যে যদি গোটা পৃথিবীতে কোরআন হাদিস সব বিলীন হয়ে যেত আর ওনার ইহয়া উলুমুদ্দিন যদি জিন্দা থাকতো, তাহলে গোটা কোরআন শরীফের 66 আয়াত, 66 আয়াত এবং সমস্ত লক্ষ লক্ষ হাদিস ওখান থেকে সেট করা যেত। যেরকম ইসলাম জিন্দাকারী, তিন জিন্দাকারী একটা এলেমের কিতাবের নাম ওনার। সেই গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি এরকম যুগের সবচেয়ে নিকৃষ্টতম ওলামায়ে সুর নাম ধরে ধরে তিনি বলতেন। একদিন এক ওলামায়ে সুর নেতা নারে করছে, হুজুর আপনি তো সব আলেমদের নাম ধরে তো কথা বলেন, হুজুর একটু দয়া করে এগুলো না বলে কোরআন হাদিসের কথা বললে আমরা বেশি খুশি হতাম। উনি একবার খেপে গেছেন। এইবার পুরো হাজার হাজার মানুষ বসা, তার মধ্যে হুজ্জাতুল ইসলাম বলতেছে, এমন ভাবে উনি খেয়ে জলদ গম্ভীর কণ্ঠে বলতেছে, কোনটা কোরআন আর কোনটা হাদিস এটা কি তোমার কাছে শিখতে হবে? সুবহানাল্লাহ পড়বেন না জোরে? ও তো মুখ থুবড়ে গেছে একবারে, যে বলছে বলেও বিপদে পড়ছে, বলেও বিপদে পড়ছে। দাঁড়ায় যে এক কথা কইছে, হুজুর যদি কোরআন হাদিস বলতেন তাহলে। তো বলেন, আচ্ছা তোমরা যে তুমি বলো, তুমি বলো, তুমি যখন দাঁড়াইছো তোমাকে বলি, আচ্ছা তোমরা যে যে কাজগুলা করছো এগুলা কোরআন হাদিসের কোথায় আছে কত দেখি? ও তো চুপসে গেছে, বলার কোনো সুযোগই নাই তো। আল্লাহর ওলি বলেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি, কেন তিনি এই ইসলাম হুজ্জাতুল ইসলাম উপাধি ছিল? কারণ ওই সময় ডক্টরেট ডিগ্রি নামে নাই। কি কথা করছেন না কেন? ডক্টরেট ডিগ্রি, মুফতি ডিগ্রি, মুফতি আজম, এই যে সেটা করছে না, মুফতি আজম। কয়েকদিন আগে শুধুমাত্র কিছুই জানে না মূর্খ, 2 বছর পরে আসে করছে যে আমি এখন হাফেজে কোরআন হয়েছি, বাস। তারপর কিছুদিন পর 1 বছর পর কয় আমি মুফতি হয়েছি, নায়েবে মুফতি, মুফতির চামচা, মুফতির পিছে পিছে ঘোরে। এরপরে কয়েকদিন পর আবার কয় যে আমি মুফতি হয়েছি। তার 3-4 বছর, 1 বছর 2 বছর কয় আমি মুফতি আজম হয়ে গেছি। কি ডিগ্রি বার করছে! নবীর সময় জানে না তাই বেদাত, কিন্তু এর ডিগ্রিগুলা কোন সময় ছিল আমি তো এগুলাই খুঁজে পাচ্ছি না। নায়েবে মুফতি, অমুক মুফতি, মুফতি আজম, মাদ্রাসায় পড়ে 3 দিন পড়ে আসে, সারা জীবনের লেখাপড়া 3য় শ্রেণীর সার্টিফিকেট নাই, সে আসে ফতোয়া দেয়, মুনাজাত নাই, এটা নাই, ওটা নাই। তোর বাপ যে করছে, বাপ দাদা ভুল করছে, বাপের বিরুদ্ধে বেটা ফতোয়া দিচ্ছে। কত বড় সাহসের, কি সাহসিকতার ট্যাবলেট খাইছে ও! সরাসরি বাড়িতে এসে বাপ সারা জীবন মিলাদ কিয়াম করছে, সারা জীবন ওলির পিছে ঘুরছে, ওই আসে করছে যে এগুলা সব ভণ্ডামি। হাতের মুনাজাত নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, বেদাত, ঈদে মিলাদ নবী বেদাত, এটা সে বেদাত, সবে বরাত পালন করে বেদাত। নাউজুবিল্লাহ জোরে কোন। মানুষ ধরে বলতেছে
আমাদের ওই এলাকায় এক জায়গায় এরকম হয়েছে, মানুষ ধরে বলছে আচ্ছা তুমি গেলে কই থেকে শিখে আসলে, তোমার আব্বা তো সারা জীবন করে গেল এগুলা, কয়ে যে আমার বাপ এলা বোঝে, বাপ ভুল করছে। দেখছেন কি লেখাপড়া করাচ্ছেন আপনার ছেলেক, সাবধান। ওর সে ইংরেজি পড়ান, ওর চাইতে ইউনিভার্সিটিতে পড়ান, কমের পক্ষে ওর কলজা ফেফসা নষ্ট করতে পারবে না। ওই যে প্যান্ট ওই যদি দাঁড়িয়ে থাকে পেশাবও করে তবুও ভালো আছে, কবে নবী আমাদের মতো কবে না, দাঁড়িয়ে থাকে পেশাব করা কবিরা গুনাহ, কথা করছেন না কেন? কি দাঁড়িয়ে থাকে পেশাব করা কি কবিরা গুনাহ? কবিরা গুনাহ করতেছে, কিন্তু কোনোদিন বলবে না নবী মাটির মানুষ, বললেই এরাই বলবে যার কাছে আপনি পড়াচ্ছেন এরা শিখাই দিবে। কথা কি বুঝতে পেরেছেন? পারলে স্কুল ইউনিভার্সিটিতে পড়ান, কলেজে পড়ান, কিন্তু এই সুরদের কাছে পড়াবে না। সুরেরা ঢোকার সাথে সাথে বলবে মিলাদের দুশ্মনী, কিয়ামের দুশ্মনী, ওলির দুশ্মনী, সাহাবীর দুশ্মনী, তাবেঈর দুশ্মনী, ওলিয়া আউলিয়ার দুশ্মনী, এমনকি নবী আমাদের মতো মাটির মানুষ, বড় ভাইয়ের মতো হাজার রকমের ইত্থাক নবীর উপর চাপিয়ে দিয়ে নিজের ঈমান তো গেছেই। সমস্ত সন্তানগুলি আপনার নিষ্পাপ মাসুম সুন্দর ফুলকলির মতো সুন্দর চেহারার ছেলেগুলোকে এমন এক টিভি পরাই দেয় যেটা টুপি বলে বানরের মতো চেহারা হয়, গোলগাল চেহারার শোল হয়ে গেছে বানর। দেখেন ভালো করে চারদিকে, ওরা ওর বাপের টুপি কোত্থেকে নিয়ে আসছে, এটা কোন নবী পড়ছে, এটা কই পাইলো এটা? নবীজি তো বলেছেন টুপি চারদিক থেকে লেগে থাকবে, উপর থেকে, সাইড থেকে, চারদিক থেকে, উপর থেকে চারদিক থেকে টুপি মাথার সাথে লেগে থাকবে। আর এর টুপি কি মন্দির, কই পাইলো এটা? যখনই গেলেন তখনই এগুলি করছে। ছোট্ট মাসুম ফুলকলির মতো চেহারা, আহারে নিষ্পাপ মাসুম সন্তানটাকে নিয়ে প্রথমে ঢুকাই দিল ওলিয়া আউলিয়া, এই যে যারা পীর মুরিদি করে অথবা এই যে মিলাদ কিয়াম করে, ঈদে মেহেদি পালন করে, এদেরকে সালাম দেওয়া যাবে না, এরকম ভণ্ড। ওই মাসুম সন্তান চোরের মতো ঘুরে আপনার বাড়িতে গেছে সদকা যাকাত নেওয়ার জন্য, তারপরও সে আপনাকে সালাম দিচ্ছে না, সালাম নেয় মুখে, সালাম বন্ধ। বেদাতিকে সালাম দেওয়া জায়েজ নেই, আমরা বলে সবাই বেদাতি। কোথায় পড়াবেন আপনি? ছাত্রদের দিচ্ছেন মহব্বত করে আমার সাধক হাফেজ বানাবো, আলেম বানাবো, মুফতি বানাবেন, বানান। আপনার 14 গোষ্ঠী সবাক বেদাতি ফতোয়া দিবে। এখন এই মুফতি ডিগ্রি দেওয়া হচ্ছে, সে সবচেয়ে বড় মুফতি যে সবচেয়ে বেশি ওলিয়া উলিয়ার দুশ্মনী করতে পারে। যুগ সন্ধিক্ষণ কিভাবে আসলো আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, কথাগুলি বলতে হয়, বড় ব্যথায় কথা আসে। নির্বাচনের আগে এই বগুড়ার বাতিল কোম্পানিগুলো যারা এক এক সময় এক এক রূপ ধরে, এরা বলেছিল ডক্টর আশরাফ সিদ্দিকী যদি বিএনপি ক্ষমতায় আসে দেখা যাবে উনি কেমনে ওয়াজ করে। বাবা, কোনটা বিএনপি আর কোনটা আওয়ামী লীগ আমরা তো জানি না, কিছু বুঝি না, আমাদের চিন্তা একটা, আমরা আল্লাহর গোলাম। তাহলে তোমরা আল্লাহর চাইতে বেশি পাওয়ারফুল সরকারকে মনে করো? কি বাহাদুর, দেখেন কি ইমানের গতি, কি ইমানের গতি। ইমান নিয়ে আসো ভাইজানরা, ও আমার দুনিয়ার বাতিল কোম্পানির ভাইরা, ইমান নিয়ে আসো। দুনিয়ার সকল পাওয়ার যেখানে হিরো, আমার আল্লাহর কুদরতের কাছে সেগুলি জিরো, সব জিরো। আল্লাহর কুদরত মুহূর্তের মধ্যে এমন বাজেট করবে। আমি বলতে চাই, এইটুকু বলি, বর্তমান পৃথিবীতে বাংলাদেশ সহ বর্তমান পৃথিবীর অবস্থা, যদি আলেমরা যদি আল্লাহর কাছে গয়েবী মদত পাওয়ার যোগ্যতাটা যদি হাসিল করত, এই জালেমরা শুধু পাতলা পায়খানা হতে হতে মরত। একটা জালেম জুলুম করার সুযোগ পাইত না, চান্স নেই, নো চান্স। আমার আল্লাহ চাইছে দেখবে ওলিয়া আউলিয়ার উপর আঘাত হবে, আল্লাহ চাই দেখবেন নাকি? আমার কথা কি বুঝে আসে আপনাদের? একটা বাল্ব আছে 5 লক্ষ ওয়াট, বিশাল বড় একটা বাল্ব লাগালেন, এই বাল্বটাতে যদি কানেকশন না থাকে তাহলে কি হবে? জ্বলবে? ওর যদি একটা ছোট্ট একটা ভিক্ষু যদি তার লাঠির বাড়িতে ভাঙ্গে, ও ভাঙ্গে গুণা করে দিবে, কোনো ফায়দা নেই। কি কোনো এফেক্ট আছে? কিন্তু একটা জিরো বাল্ব যদি থাকে আর তার সাথে যদি পাওয়ার হাউসের কানেকশন থাকে, ওতে কেউ আঘাত করতে গেলে ও নিজে ধরা খাবে, সব খাবে। সে হয় টেনে নিবে, নয়তো বা আছাড় মেরে ফেলে দিবে। ওটা ঠিক না? ঠিক। কারণ কি, জিরো বাল্বটা কার সাথে কানেক্টেড? পাওয়ার হাউসের সাথে কানেক্টেড। একটা আল্লাহওয়ালা, একজন আল্লাহওয়ালার উপরে লাঠি দিয়ে একজন বাড়াবে, আর আল্লাহর কুদরতের সাথে যার কানেকশন, আল্লাহ কুদরত থেকে চেয়েছে, দেখবেন এরকম কোন বিধান আমরা ইসলামে পাইনি।
আর সারা পৃথিবীতে যারা টুপিওয়ালা তার জম্মের মার খাচ্ছে, এত মার দেয়, নেংটা পরে আসে মার দিচ্ছে। একটা নাস্তিক আল্লাহ মারে, আর আল্লাহ চাই চাই দেখে। আল্লাহ কয় ওই তো সরাসরি দেখতে নাস্তিক, আর এটা টুপির তলে নাস্তিক। কি কথা কি বোঝা গেছে? আল্লাহ বোঝাচ্ছে এইটাই যে ওই তো চোর, ওই তো সরাসরি উপর দিয়ে দেখা যায় চোর, আর এটা ইসলাম চোর, কোরআন সুন্নাহর ইবারত চোর। কোরআন সুন্নাহর ইবারত যেটা ওর দলের পক্ষে ব্যবহার করে সেটা বলে, আর দলের বিপক্ষে যেটা সেটা ইবারত চুপি রাখে, ইবারতটা কাটছাট করে রাখে, ওটা বলে না। এই আমার ওয়াজ 5 ঘন্টার ওয়াজ, 5 ঘন্টার ওয়াজ থেকে 14 মিনিট কাটিং করছে। কেরে পুরাটা শোনা মানুষ 14 মিনিট কাটিং করে ওইটুকু মানুষকে শোনাচ্ছে, যাতে করে মানুষ তাও ওদেরকে কিছু ইয়া করে। এত পথ এরা আগলালো। আমার আল্লাহ কয় তোরা মানুষের জন্য এত কিছু করিস, আমার কাছে এক রাত একটু ওইরকম কর, তাহলে তো আমি তোদের হয়ে যাই। আল্লাহর কাছে এক রাতও করবে না, মানুষের কাছে কান্দে বেরোবে। মানুষের কাছে বলে আচ্ছা ডক্টর আশরাফ সিদ্দিকী গাল পারছে, দেখেন আমাদের কাফের কইছে। সাধারণ মানুষও ভাবছে বাপ রে, কত বীর বাহাদুর, ওয়াজের মধ্যে মানুষ শোনাচ্ছে কাফের কে, তো কাফের কে তুই যা ধর না। কথা করছেন না কিন্তু, ধর গিয়ে বল ডক্টর আশরাফ সিদ্দিকী মরিস নাই তো, তুই তো আসিস এখন বেঁচে, আমি আসছি, আমরা কাফের নয়, তুই কেমনে কাফের করলি, কি কথা কন না কেন? তাহলে তো হয়ে যায়। তা পারে না, খালি মানুষ শোনায়। মাহফিলে গেছে ওয়াজে, সেখানে শোনাচ্ছে আমার ওয়াজ, ওরা শোনাচ্ছে মাইকে রেকর্ড শোনাচ্ছে, ডক্টর আশরাফ সিদ্দিকী সবাক কাফের কইছে, ইফেকশন নাই। ওখানে ওয়াজে ছড়ালো ইফেক্ট, ডক্টর আশরাফ সিদ্দিকী কাফের কইছে, ওখানে আবার কইলো আমাদের পাকা মার্কাত ভোট দিলে নবী ভোট পাবে। একদিকে পাইলো ডক্টর আশরাফ সিদ্দিকী আমাদের কাফের কইছে, কিছু মানুষ তো ওদের পক্ষে হওয়ার কথা, তারপরে পাকা মার্কা ভোট দিয়ে আল্লাহ নবী ভোট পাবে। তারপরে যাই দেখা যাচ্ছে আল্লাহ পুরা বুথ ফাঁকা, একটা ভোটও নাই। আবার বউটা যদি ভোট দিত তাও তো একটা হতো। কথা কি বুঝতে পারতেছেন? আমার আল্লাহ কয় আমরা ভণ্ড নবীকে ভোট দেই না, আসল নবী যায় তার ভোট লাগে না। কি কথা কি বোঝা গেছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। যাচ্ছি কোথায় আমরা? বাতিল 72 কোম্পানি, এর মধ্যে থেকে সকলের আকীদা কি জায়গায় গিয়ে মুড়ে গেছে। রসুন যেরকম পাছাটা একটা, আর সাইড দিয়ে শুধুমাত্র একটা করে মাথা। কি রসুনের মাথা কতগুলা? গুনে দেখেন, হয়তো 72-73টাই হবে। যেটা চিকন বড় হয়তো 72-73টা হবে, আর যেটা মোটা ইন্ডিয়ানটা ওটা হয়তো মোটা মোটা, সেটা আলাদা কথা। এর পাশে এক জায়গায়, কিন্তু এর মাথা কতগুলা? এই বাতিল 72 কোম্পানির পাছা এক জায়গায়, মাথা বিভিন্ন প্রকার। সবাই সকল ওলিয়া উলিয়ার বিরুদ্ধে এক ও অভিন্ন। যখনই কথা বলবে এরা ওলিদের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ বুঝাইলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। দুনিয়ার মানুষেরা, মুমিনেরা, মুসলমানেরা, আল্লাহওয়ালারা, তোমরা শুনে রাখো, দুনিয়াতে বাতিল কোম্পানিগুলো সদা সর্বদা একটা কোম্পানির বিরুদ্ধে বলবে, যেই কোম্পানির কাছে গেলে হেদায়েত পাওয়া যায়। মাইয়াহদিল্লাহ, যাকে আল্লাহ হেদায়েত দিতে চান, দেখেন মাইয়াহদিল্লাহ, যাকে বা যাদেরকে আল্লাহ হেদায়েত দিতে চান, ফাহুয়াল মুহতাদি, সে হেদায়েতের একজন পথ প্রদর্শক, আল্লাহর ওলি খুঁজে পেয়ে যায়। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর যারা পথভ্রষ্ট, মাইয়ুদলিল দলালত থেকে, দলিল থেকে পথভ্রষ্ট, মাইয়ুদলিল যারা পথভ্রষ্ট, গুমরাহ, বেঈমান, জাহান্নামী, আল্লাহ বলতেছেন ফালান তাজিদ লাহু, ও আমার নবী, তার জন্য পাওয়া সম্ভব নয় আপনার পক্ষে, ওয়ালিয়াম মুরশিদা, তার জন্য অলি মুর্শিদ খুঁজে পাওয়া। সকল বাতিল কোম্পানি যে কেউ ওয়াজ করুক, আগে প্রথম অলিদের বিরুদ্ধে কথা।
পীরের বিরুদ্ধে। পীর মানে ভণ্ডামি, এই সে বহুত কথা। আল্লাহ বলতেছেন তাহলে বাতিল কোম্পানি আর হক কোম্পানি পার্থক্য আমি করে দিলাম। এক কথায় কোরআন শরীফের সূরাতুল কাহাফের 17 নম্বর আয়াত শরীফে আল্লাহ স্পষ্ট করে দিলেন, এক কথা বলে কোম্পানিটা আমি বাতিল আর হক প্রমাণ করে দিলাম। আমার নবী বলেন 72 ফেরকা হবে, 73 ফেরকা হবে, 72 ফেরকা জাহান্নামী, একটা ফেরকা জান্নাতি। তো আমি প্রমাণ করে দিলাম যত কোম্পানি ওলিয়া উলিয়ার দুশ্মন বাতিল কোম্পানি, আর ওলিদের পক্ষ নিবে যেটা সেটা হক কোম্পানি। মাইউদলিল ফালান তাজিদা লাহু ওলিয়াম। মাশাআল্লাহ, এখানে ওলি মুর্শিদ না দিয়ে যদি দিত মুফতি আম, মৌলানা হ্যাঁ কি কোন মুফতি আম বা মুহাদ্দিস আম, শাইখুল হাদিস আম, তাহলে কাম হতো। কিন্তু হলো আসলে কি ওলি আম মুর্শিদা, এরা বিপদে পড়ছে। ওলি মুর্শিদ কোরআনে থাকলো কেন? কথা বোঝেননি আপনারা? কি আমার কথাটা কি বুঝে আসছে? এই বাতিল কোম্পানি বিপদে পড়ে গেছে, ওলি মুর্শিদকে কোরআনে ওলি আম মুর্শিদা, ওলি মুর্শিদ এক কথা একটি আয়াতে আল্লাহ সেটিং করেছেন, ওলি আম মুর্শিদা যারা পথভ্রষ্ট বেঈমান গোমরা জাহান্নামী, ওরা যতগুলো আলখেল্লা পড়ুক শুধুমাত্র দুনিয়াতে মাল কামায়ের ধান্দা, এরা ওলি মুর্শিদের দুশ্মন। আল্লাহ বলতেছেন আমি ঘোষণা দিলাম উদলিল পথভ্রষ্ট জাহান্নামী। যেরকম আল্লাহ ক্লিয়ার করে দিলেন ওলিয়া মুর্শিদা খুঁজে পাওয়া সম্ভব নয়। বাতিল যত কোম্পানি সবাই ওলি মুর্শিদের দুশ্মন, কেউ ওলি মুর্শিদ মানে না। কাদিয়ানি কোন, শিয়া কোন, মুতাজিলা কোন, ইয়া কোন, বাহায়া কোন। তবে ওহাবিরা ইদানি অবশ্য পেলার সোটে কেউ কেউ পীর দাবি করতেছে। চট্টগ্রামে কিছু ওহাবি বের হয়েছে, এই বাংলা ইয়াতেও এই যে সুরমনা, এটাও তো এক পীর, কয় আমি পীর। কি পীর? নবীর দুশ্মন পীর। এটা পীর না, এটা ওহাবিদের একটা প্রোডাক্ট। ওহাবি খারিজির কি প্রোডাক্ট? পীর নামে মানুষ যেহেতু কাবু, বাংলার মানুষ পীরের সাথে পরিচয় বেশি, যার কারণে পীর দাবি করলে তাও যদি কিছু ভোট বেশি পাওয়া যায়, পীর দাবি করলে যদি তাহলে কিছু মানুষের কাছ থেকে কিছু ফায়দা পাওয়া যায়, এই উদ্দেশ্যে এরা পীর সাজতেছে। কিন্তু আসলে এরা পীর নয়, আসলে এরা পীর। পৃথিবীর কোন পীরের আকীদা আমার নবী আমাদের মতো নয়, কিন্তু সুরমনায়ের আকীদা নবী আমাদের মতো। পৃথিবীর কোন পীরের আকীদা নবী মাটির মানুষ আকীদা নয়, নূর নবী, আর এদের আকীদা নবী মাটির মানুষ। পৃথিবীর কোন পীরের আকীদা মিলাদ কিয়ামের দুশমনী নাই, মিলাদ কিয়াম করতে হবে, সবাই করেছে সুবহানাল্লাহ জোরে কর। কিন্তু সুরমনায়ের পীরের আকীদা, রসুলপুরের কানা পীরের আকীদা, কানা পীর, রসুলপুরি কানা। একটা মানুষ কতটুকু জাদ্দেল মূর্খ হলে একটা কানা পীরের মুরিদ হয়, যে চোখে দেখে না, সে নিজেই অন্যের কাছে আশ্রিত হয়ে নিজের পবিত্রতা হাসিল করতে হয়। কখন পেশাব করছে, কোন জায়গায় পড়লো ওই দেখে না, কখন পায়খানা করছে, পায়খানা ভালো করে ধোয়া গেল কিনা, কোথায় লাগলো কিনা, সে নিজে চোখে দেখে না। সে অপারগ মাজুর, তার নিজের আমল আল্লাহর কাছে কবুল হতে পারে, কিন্তু অন্য একজন ব্যক্তি কি করে কানাকে সমর্থন করে এটা তো আমি খুঁজে পাইনি কোথাও। এটা কানা ইমাম হওয়া জায়েজ নেই, হারাম। একটা ইমাম যদি কানা হয়, চোখ না থাকে, তাহলে তার জন্য ইমামতি করা জায়েজ নেই, এবং যারা নামাজ পড়ে তাদেরও ইমাম মুক্তাদি হওয়া জায়েজ নেই। কারণ ওই ইমাম যে ওযু করবে, ওযুর কোন কোন জায়গা ভিজলো না ওই বুঝবে কেমনে? আপনি আন্দাজে কাজ করা লাগবে, আন্দাজে। দেখেন এদিকে ভিজছে, এদিকে ভিজেই, পা ধুইলো এদিকে ভিজলো, এদিকে ভিজলো না, পেশাব করলো, পেশাব উঠতে আসে গাওয়াত পড়লো, দেখলোই না, পায়খানা করলো, পায়খানা সাটা এসে নিজের শরীরে কাপড়ে পড়লো, সে দেখলো না, যার কারণে সে পবিত্র হওয়ায় তার সন্দেহ। যার কারণে একটা কানা কোনোদিন ইমাম হতে, একটা কানা কয়েকজন মুক্তাদির ইমাম হতে পারে না। আর রসুলপুরি কানা কাছে মুরিদ হচ্ছে, এরা কোন কানা মুরিদ? কেরে চোখ নাই তোর? যে কানা মুড়ি, একদিকে কানা পীর, দুই দিকে নবীকে আমাদের মতো কয়, মাটির মানুষ কয়, বড় ভাইয়ের মতো কয়, মিলাদ কিয়ামের দুশমনী করে, তুই কোন কানা রে? একটা মুফতাদি, একটা মানুষ তো দেখতে হবে। আল্লাহর হাবিব কি বললেন? ইন্নাল ইসলামা দীনান ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। নিশ্চয় ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম, যার কাছ থেকে গ্রহণ করছো তাকে আগে দেখো সে ইসলাম মানে কিনা, ইসলামের সঠিক বিধান মানার মতো যোগ্যতা তার আছে কিনা। যোগ্যতাও লাগবে, সে অপারগ মাজুর, তার মাজুরি হালতে তার ইবাদত কবুল হতে পারে আল্লাহর কাছে, কিন্তু আরেকজনকে সে একটা কানা কোনোদিন রাস্তা দেখাতে পারে না।
চোখ না থাকলে সে রাস্তা দেখাতে পারবে? আমি যাচ্ছি রাস্তায় হেঁটে, আমার চোখ নাই, আপনি পিছে পিছে যাচ্ছেন, আমিও ভিকির মধ্যে পড়বো, আপনি আমাকে দেখে দেখে আমার পিছে ভিকির পড়বেন। আর চক্ষুওয়ালা যদি একটা লোক হয়, তার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষকে ওই একটা লোক রাস্তা দেখাতে পারবে। তাহলে চলার পথে মানুষ কত ভুল করছে দেখেন, দেখে শুনে ভুল, জানা শোনা ভুল। খালি চিন্তা করতেছে বাবা আমার আকীদা হয়তো ঠিকই আছে, আমি তাবলীগ করি, আমাদের আকীদা নবী মাটির মানুষ, এ কানাফির আকীদা নবী মাটির মানুষ, যা একটা নেংটি ধরি বা যখন হয় লাগবে। কি কথা করছেন নাকি? কিন্তু তোমার আকীদা ঠিক রাখার জন্য আকীদার সাথে মিল রাখে কানার কাছে মুড়ি ধরলে তো ভালো, তো এটা তো উদ্দেশ্য ভালো না, আল্লাহ পাওয়ার জন্য না, তোমার দল পাওয়ার জন্য। বায়াত যখন হয় লাগবে হই একটু কয় তাবলীগ জামাতে এই কথাটা আছে যে মুরিদ যদি হয় লাগে তাহলে রসুলপুরীর কাছে নয়তো বা চরমনায়ের কাছে হইেন। কারণ চরমনায় রসুলপুরি আকীদা আর তাবলীগীর আকীদা, খারেজি ওহাবির আকীদা, কওমি খারেজির আকীদা, হেফাজতির আকীদা একটা। কথা কি বুঝতে পেরেছেন? এক অভিন্ন, সকলের গোড়া যায় মিটছে রশিদ আহমদ গঙ্গোহীর কাছে। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝেন নাকি আমার? হ্যাঁ, রশিদ আহমদ গঙ্গোহী, সেখান থেকে বের হয়ে গেছে ইলিয়াস, সেখান থেকে বের হয়ে গেল আপনার এই কওমি খারেজি, সেখান থেকে বের হয়ে গেল চরমনায়। রশিদ আহমদ গঙ্গোহীর পীর, গঙ্গোহীর খলিফা হচ্ছে ইব্রাহিম উজানি, ইব্রাহিম উজানির পীর চরমনায় ভাটানি, চরমনায়ের পীর তার খলিফা, চরমনায়ের খলিফা হচ্ছে এর নাম কি রসুলপুরি কানা। কথা কি বোঝা গেছে? সব করে আকীদা একরকম, যার কারণে এখন ভাই কানায় কানায় সব এক জায়গায় হয়ে যায়, যাদের করে আকীদা সব মিলে যায়। আমরাও মানুষ বলবো যে আমরা পীর মুরিদ। কি করেন আপনারা? মানুষকে ধোকা দেওয়ার জন্য পীর মুরিদি সাজলে, আমার আল্লাহ তো মানুষকে ধোকা দেওয়ার জন্য পীর মুরিদি সাজতে বলেননি। আমার আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালার সাথী হও, যাদের কাছে গেলে আল্লাহ এবং নবীজিকে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার 2 নম্বরে আকীদা চাঙ্গা করার জন্য, মানুষকে দেখানোর জন্য তুমি পীর মুরিদি করবে না। পীর মুরিদির উদ্দেশ্য হবে আল্লাহকে পাওয়া। মন খারাপ হচ্ছে নাকি? রাগ করলে করেন, আমার আপত্তি নেই। অনেকের মনে শয়তান ধোকা দিতে পারে, যারা বারবার শুনতেছে না এই কথা, ধোকা দিকে হুজুর প্রতিদিন খেলে একই ওয়াজ করে বলে। আমি একটা দৃষ্টান্ত দেই। আচ্ছা, বগুড়ার দমকল বাহিনী চিনেন আপনারা? চিনেন না নাকি? ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চেনেন না? এক কথায় বাংলা বাহিনী, বাংলাদেশের মানুষ দমকল বাহিনী। হ্যাঁ হ্যাঁ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তো এই ডিফেন্সের কাজ কি? কথা কোন নাকি? হ্যাঁ, এ তো বুঝতে পেরেছি। তো ফায়ার সার্ভিস তো সরকারি একটা প্রতিষ্ঠান, সবাই সরকারি চাকরা কর্মকর্তা। কেন ওরা বগুড়াতে আগুন লাগলো, এখানে হয় পানি ব্যবহার করলো, সিরাজগঞ্জে আগুন লাগলো, ওখানে যে পেট্রোল ব্যবহার করতে পারে, তো টাকা তো আছে। টাকা নাই? পেট্রোল কেনার টাকা নেই ওদের? ওর এখানে পেট্রোলের টাকাও আছে, পানির টাকাও আছে, এই ও কেরাসিনের টাকাও আছে, ডিজেলের টাকাও আছে, অক্টিনের টাকাও আছে, সব টাকা ওদের আছে। তো সব কটাই তরল পদার্থ, কোনোটা দিয়ে পানি আগুন নিভে না, পানি দিয়ে আগুন নিভে। এই জন্য পৃথিবীর যেখানেই আগুন লাগুক, দমকল বাহিনী ডাক দিলে সব জায়গায় পানি ব্যবহার করবে, ওরা পেট্রোল ব্যবহার করবে না। এই কথাটা কি বুঝে আসে আমার? একটু বোঝার চেষ্টা করবেন। আগুন বন্ধর সমঝদার কে ইশারে কাফি হে, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। ওয়াজ করতে গেলে অনেক কিছুই চিন্তা করতে হয়। আমরা ওয়াজ করলে যদি আজকে শুরু করি আল্লাহর দয়া, মালিক দয়া করবেন, আমার কোনো কিছু নেই, এটা হরন। হরন বোঝেন? মেশিন ছাড়া হরন চলে? মেশিন তো আমার মালিক, তিনি আমাকে সেটিং করবেন, কি বলতে হবে কি বলতে হবে না, তিনি করাবেন। বিষয় হচ্ছে যদি শুরু করি বিসমিল্লাহর বা দিয়ে, এক বিসমিল্লাহির রহমানির রহিম তাফসীর যদি আমার মালিকের দয়া আমি করি, তাহলে 1 মাসে শেষ হবে না। এক বিসমিল্লাহ, তাহলে ওয়াজ করতে করতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আগুন নিভবে না। কি নিভবে না? কথা বল না। তো দমকল বাহিনী যে আমাকে আল্লাহ বানাইছে, আমার কাম তো খালি যেখানে যেই জায়গাতে ইমানের গতিতে আগুন লাগছে, ওই ইমানের গতি আগুন দিয়ে ঠান্ডা করা। আগুন দিয়ে ঠান্ডা হয় না, পানি দিয়ে ঠান্ডা হয়? লাগাইছে খারেজি ওহাবি আগুন, আমি যাব পানি দিব, নিভে ফেলবো। এই জন্য আপনি 1000 বার কোন যে ডক্টর আশরাফ সিদ্দিকী একই ওয়াজ করে, আমার কামই পানি ছিটানো, আমি পেট্রোল ছিটাতে পারবো না। আমার পুরা ভরা আছে পানি, পুরা ভরা আমার ইমানের আগুন নিভানো। নবীর দুশ্মনী যারা করে, আজকের জুমাতে 5 জন 10 জন লোক হলো নতুন লোক এসেছেন, ওই নতুন লোকগুলি কেউ খারিজির দ্বারা প্রভাবিত। বোঝার চেষ্টা করবেন,
কেউ খারেজির দ্বারা প্রভাবিত, কেউ ওহাবির দ্বারা প্রভাবিত, কেউ তবলিগির দ্বারা প্রভাবিত, কেউ জামাতির দ্বারা প্রভাবিত, কেউ নামাজহাবি দ্বারা প্রভাবিত। কথা কি বোঝেন? কেউ বিভিন্ন দল দ্বারা প্রভাবিত। এই 10টা লোক এসেছে, তার ভিতরে যে আগুনগুলি আছে নিভিয়ে পানি দিয়ে সেটা সেটিং করা, এটা আমার দায়িত্ব। আমার দায়িত্ব আপনাকে ওয়াজ শোনাই শোনাই খালি কান সোজা করব আর বলবো ভাই মজা করেন, আর বেড়ে দেখবেন ভাই ওয়াজ হুজুর করা বলে ভাই খুব মজা, প্রতিদিন একটা করে আলাদা ওয়াজ। এতে লোকজন বাড়বে, এতে লোকজন বাড়বে, কিন্তু আগুন নিভবে না। আগুন নিভবে না ভাইজান। দমকল বাহিনী কাজ, দমকল যা করে। কাটনার পাড়ায় আগুন লাগলো, দমকল বাহিনী আসলো, পানি ছিটাইলো, কি ঠিক না? শিববাতি আগুন লাগলেও পানি ছিটাবে। বগুড়ার পুরা জায়গায়, গ্রামে হোক শহরে হোক, যেখানেই হোক না কেন, দমকল বাহিনীর ডাক ছাড়লে তারা পানি ছিটাবে। এখন আপনি যদি ফতোয়া দেন দমকল বাহিনীর কাম নাই, খালি পানি ছিটায়, আর কিছু পারে না, কি হলো এটা? এটা বুদ্ধিমানের কাম হলো? এটা বোকা, চরম জাহেল, মূর্খ। কইবারে লোক দমকল বাহিনী আর কোনো কাম নাই, খালি নিয়ে যে পানি ছিটায়, ওদের পেট্রোলও তো আছে, ছিটাই তো পারে, কিন্তু পেট্রোল ছিটালে আরো আগুন ধাউ ধাউ করে জ্বলবে, পানি ছিটালে আগুন নিভবে। দমকল বাহিনী যেমন এক এক জায়গায় এক এক জিনিস সেটিং করে না, ডক্টর আশরাফ সিদ্দিকী সহ সারা পৃথিবীর যত সুন্নিয়তের আলেম, ওলি আউলিয়া, যত রকমের মানুষ ওলিয়া উলিয়ার পক্ষে, নবীজির পক্ষে, সাহাবীদের পক্ষে, আল্লাহর সন্তুষ্টির পক্ষে যারা কথা বলতেছেন, ও মুসলমান, যত কথাই বলেন, আজকের খারেজি ওয়াহাবি বাতিল 72 ফিরকা প্রত্যেকটা সমাজের রন্ধে 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 রন্ধে, বাপের ভিতর, বেটার ভিতর, বউয়ের ভিতর, মায়ের ভিতর, স্বামীর ভিতর, স্ত্রীর ভিতর, বিভিন্ন জায়গাতে আগুন ধরিয়ে দিয়েছে ইমানের গতিতে। নবী আমাদের মতো বলে ইমান খায় ফেলছে, আমাকে নবী আমার মতো নয়, এই পানি ছিটায়া ওই আগুন নিভাতে হবে। বড় ভাইয়ের মতো বলে আগুন নেভায়, আগুন জ্বালাইছে, ইমানের গতিতে আগুন লাগিয়ে দিয়েছে। সারাদিন ধরে নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, ইমান নাই, আপনার চার পয়সার দাম নাই। ওই ইমানের আগুনটা নিভানোর জন্য নবী যে বড় ভাইয়ের মতো নয়, এমন পানি লামক আমার কোরআনের আয়াত সেটিং করতে হবে, তাহলে ওই মানুষটার ইমানের গতির মধ্যে আগুনটা নিভে যাবে। এবার আগুন যখন নিভে গেল, ইমানদার হয়ে গেল, ওর নামাজ, রোজা, হজ, যাকাত সকল আমল গুলি 10 থেকে 700 গুণ সওয়াব পেয়ে যাবে। মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব, চেষ্টা করা। আয় আমার সোনার ভাই মুসলমান, শয়তান বারবার আপনাকে ধোঁকা দিবেন। কোন হুজুরের কাছে আসিস, প্রতিদিন এক কথা কয়, এক কথা আপনার জন্য বলি না, আপনি যেহেতু আমার কাছে আসেন, আপনি সব জেনে ফেলেছেন, কিন্তু নতুন একটা নিউ কমার যে এসেছে, তার জন্য তো ওই কথাটা হয় নাই। আপনাকেই শুধু আমি শোনাবো না, কিন্তু যারা নতুন নতুন বা ইন্টারনেট রেডিওতে প্রতিদিন একই লোক বসে না, এক জায়গায় 1000 লোক বসেছে, ওখানে আরো 2000কে টানে নিয়ে আসতেছে। কথা ঠিক না ঠিক? মসজিদে কুবা ছোট্ট একটি মসজিদ হতে পারে, এক কর্নারে মসজিদ হতে পারে, কিছু মুসল্লি বা কম বেশি যাই কিছু হোক না কেন, এখানে প্রতিদিন কম হোক বেশি হোক 10টি মুসল্লি হলেও অতিরিক্ত বেশি আছে অন্য কোম্পানির। কি কথা কন না কেন? যারা অন্য কোম্পানি দ্বারা প্রভাবিত হয়েছে, এমন মানুষগুলি যারা আসে পৃথিবীর বিভিন্ন জায়গাতে, ইন্টারনেট রেডিওতে, বিভিন্ন জায়গাতে, কোন জায়গায় 10 জন মহিলা বসেছেন, কোন জায়গায় 10 জন। আগামী জুমাতে ওই 10 জন মহিলা আরো 10 জন নিয়ে আসার চেষ্টা করতেন। কোন জায়গাতে 100 জন মহিলা বসেছেন, কোন জায়গায় 100 পুরুষ বসেছেন। আমেরিকা, নিউ ইয়র্ক সিটি, বিভিন্ন জায়গাতে, তারপরে সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, আবুধাবি, দুবাই, কানাডা, জার্মানি, বিভিন্ন জায়গাতে যে ডেক বাজায় বাজায় আমাদের ওয়াজগুলি ইন্টারনেট রেডিওতে শোনানো হচ্ছে, এটা শুধু একই রকমের মানুষ শুনতেছে না, বারবার নতুন নতুন মানুষকে সেখানে সেটিং করা হচ্ছে। আমাকে একই রকমের কথা বলে নতুন মানুষগুলোর ভিতরে লাগিয়ে দেওয়া, ইমানের ভিতরে লাগিয়ে দেওয়া। ওহাবি, খারেজি, টিবি,
মার্কা যাবতীয় শয়তানের বাক্স টিভির মুন্সিদের দ্বারা প্রভাবিত আগুন লাগিয়ে দেওয়া ইমানের গতি পুড়িয়ে দেওয়ার চেষ্টাকারী এই চেষ্টাকারীদের মুখোশ খুলে দিয়ে আগুনগুলি নিভিয়ে দেওয়ার জন্য একই ওয়াজ আমাকে বারবার শোনাতে হবে। এই জন্য অনেকের মধ্যে শয়তান ধোঁকা দিতে পারে, হুজুর একই কথা আবার কয়, কিন্তু একই কথা আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো প্রতিদিন নতুন নতুন মানুষকে ইমানের গতি চাঙ্গা করে দিয়ে আগুন নিভিয়ে দিয়ে ওদেরকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করা, এটা উদ্দেশ্য আমাদের। তারপরে মালিক কি করবেন তিনি ভালো জানেন। সারা পৃথিবীতে খেলাফত আসবে এমনি করে আসবে না, ফু দিয়ে আসবে না। মানুষকে আকীদা কন্ট্রোল করতে হবে। যেই মানুষগুলির আকীদা বায়াতের পক্ষে আকীদা, যেই মানুষগুলি আকীদা নবী নূরের পক্ষের আকীদা, আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়, নবীজির সঠিক ইজ্জত রক্ষা করে আকীদা, সাহাবীদের ইজ্জত রক্ষা করে আকীদা, ওলিয়া উলিয়ার ইজ্জত রক্ষা করে আকীদা, যেই মানুষগুলির আকীদা নয়, দেখেন বাতিল ফেরকা কি ছড়াচ্ছে যে আল্লাহও মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহি মিন জালিকাল কাজ্জাব, এ কথা আমি বলেছি। খারেজি কওমি হেফাজতের গডফাদার মিস্টার নাম হলো এই যার কথা বললাম, চরমোনাই তাবলিগি খারেজি কওমি সকলের গোলাম রশিদ আহমদ গঙ্গোহী, তার ফতোয়া রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। এই আকীদা যাদেরকে শোনাবে আল্লাহ তার কাছে নিরাপদ? তাহলে আল্লাহর কাছে সে নিরাপত্তা পাবে তো? আল্লাহ কই কে রে, আমি মিথ্যা বলতে পারি, তুই এত বড় সাহস তোর? আমি বারবার ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার চাইতে সত্যবাদী সারা পৃথিবীর কাউকে পাবি না। আর তুই বললি আমি মিথ্যা বলতে পারি? তুই আমার কাছে জান্নাত চাস? খালি কালো দাগ করলে হবে না ভাইজান, এখানে এখানে দাগ হওয়া লাগবে, আঘাত। নবী মাটির মানুষ, এরা নবীকে তো কয়, আবার আল্লাহকে নিয়ে বলা শুরু করছে, আল্লাহ বাদ দেয়নি। মাকারু ও মাকাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর এই আয়াতে কি বলেছে জানেন? কাফেররা যেমন ষড়যন্ত্র করতেছে, আল্লাহ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আল্লাহ কি বলবেন, কে রে তুই তো ভালোই ব্যাখ্যা জানিস, তফসির তো ভালোই করেছিস, তোকে খালি চুমু দিবার মন যাচ্ছে আমার। কি কথা করছেন না কেন? মাকারু শব্দের অর্থ কি করছে কি বলবো আমি, সময় তো হয় না, কথা বললে মানে আরেক দিকে চলে যায়। মাকারু শব্দের অর্থ কি করেছে? মাকারু মানে কাফেররা ষড়যন্ত্র করছে। ও মাকার আল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের ষড়যন্ত্রের প্রায়শ্চিত্ত দিচ্ছেন, অর্থ হবে। আর এরা করলো দুইটাই তো মাকার, দুইটাই তো মাকার। তা কাফেরটা ষড়যন্ত্র, আল্লাহটা ষড়যন্ত্র হবে না, এটাও ষড়যন্ত্র। কেউ কেউ লেগেছে না ষড়যন্ত্র তো নয়, এনে হেকমত করছে আল্লাহ। কাফেররা ষড়যন্ত্র করতেছে, আল্লাহ হেকমত করতেছে। তার কি কাফের যাইতে আল্লাহ পাকের পাওয়ারটা একটু ছোট? নাউজুবিল্লাহ পড়বেন না তোরে? ষড়যন্ত্রকারীরা কি কঠিন না? আরে কথা করছে না কেন? ষড়যন্ত্রকারীরা কঠিন না? আর আল্লাহ হেকমত করতেছে, মানে হেকমত কাক কয়? কৌশল। ওরা ষড়যন্ত্র করলো আর আল্লাহ হেকমত করতেছে, মানে আল্লাহ কোনো মতে হেকমত করে নিজেকে বাঁচাচ্ছে। কি কোন হেকমত কে করে? চারদিক থেকে আপনাকে 100 জন শয়তান ধরলো, আপনি চিন্তা করতেছে এখানে তো এদের সাথে পারা যাবে না। কি বুঝেছেন নাকি? আপনার পারা গেলে তো যুদ্ধই হতো, পারা যাবে না, কি করি? হেকমত করে তল দিয়ে পালিয়ে যাই। তাহলে 100 জনের সাথে আপনার পাওয়ার বেশি হলো না কম হলো? তা এরাও তাই করছে, ওরা ষড়যন্ত্র করতেছে, সরাসরি দিনের আলোতে ষড়যন্ত্র, আর আল্লাহ হেকমত করতেছে তলে তলে। কি দুর্বল আল্লাহ, দেখছেন? নাউজুবিল্লাহ পড়বেন না চলে? আমার আল্লাহ বলে ওরা আগুন জ্বালাচ্ছে আর আমি আল্লাহ পাক আগুন নিভাচ্ছি। কাফের মুশরিকরা ষড়যন্ত্রের জাল বিছাচ্ছে, আর আমি আল্লাহ পাক সে ষড়যন্ত্রের জাল ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে ওদেরকে জাহান্নামের আগুন বরাদ্দ করছি। আল্লাহ পর্যন্ত নিরাপদ নয়। কি কথা! আল্লাহর ব্যাপারে কত কথা কইছে, যায় না সেদিকে। যাক, মহান আল্লাহ আমাদের বোঝার তো। তার বাতিল ফেরকা কয়টা হবে? 72 বাতিল, একটা হক। এবার হকের কথাটা একটু বলে দেই। আল্লাহর কোরআন আল্লাহ পাক বলে দিচ্ছেন, বলবো?
হাদিস শরীফ যেটা বলেছি, এবার আল্লাহ পাকের হাবিবকে বলা হলো, আল্লাহর বন্ধু 73 দল হবে, হোক না, ওটা হবে, আপনি বলছেন হবে, আমাদের টেনশন নেই, আমরা চাচ্ছি কোন পথে থাকলে আমরা নাজাত পাবো। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তা আমাদেরও টেনশন নাই, যার দিকে 5000 বাতিল কোম্পানি হোক না কেন, আমার কি যায় আসে? আমার চিন্তা আমি কোথায় গেলে নাজাত পাবো, এটা আমার চিন্তা না, আপনার চিন্তা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের একটা কথাই ছিল, এক কথায় হুজুরকে বললেন, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আগে হুজুর বললেন কুল্লুহুম ফিন্নার, নবীজির হাদিসের ইবারত হলো কুল্লুহুম ফিন্নার, এই বাতিলগুলোর সব কয়টা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল জান্নাতি হবে। হুজুর যা বলেছেন তা হবেই। এখন সাহাবায়ে কেরাম বলছে, হুজুর আপনি যা বলছেন তা তো হবেই, এর মধ্যে সন্দেহ নাই, নিরঙ্কুশ ভাবে হবে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, নো ডাউট, চিরন্তন সত্য। কিন্তু আমরা অত জানতে চাচ্ছি না, আমরা জানতে চাচ্ছি ওয়ামান হিয়া, একটি দল যেইটার কাছে গেলে নাজাত পাবো, জান্নাতি হব, সেইটা কোনটা ইয়া রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর বন্ধু বললেন, আমার ইসলামের ধারায় যে মানুষগুলি ব্যাখ্যা করবে, চলতে গিয়ে ফিরতে গিয়ে, দুনিয়াতে ব্যাখ্যা করতে গিয়ে, মানতে গিয়ে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতের সাথে, ব্যাখ্যার সাথে, পথের সাথে যাদের মিল হয়ে যাবে, তারাই হবে জান্নাতি। হুজুর সেটিং দিয়ে দিলেন। তাহলে আমাদের কোম্পানি সবই থাকবে, এখন বাছাই করার দায়িত্ব আপনার, ঠিক না? ঠিক। বাটাও আছে, ফাটাও আছে, রাটাও আছে, বাটামও আছে, আপনি নিবেন কোনটা, কোনটা দিয়ে খুশি আপনি নেন, কি কোন আপনারা? আল্লাহর জমিনে বাতিল 72 কোম্পানিও থাকবে, হক কোম্পানিও থাকবে। বাতিল 72 কোম্পানিকে দেখলেই বোঝা যাবে, ওদের চেহারা সুরত দেখলেই বোঝা যাবে যে কোন কোম্পানি। এই বাতিল কোম্পানিগুলো থাকবে। এখন আপনার ইচ্ছা কোথায় গেলে খুশি হবেন। বাংলাদেশে মদের বার খুলে দেওয়া হয়েছে, যার ইচ্ছা আছে যে মদের বারের যায় ধম্মের মতো নাক ডুবে দেখাচ্ছে, খা বাবা তুই জাহান্নামে যা, কি কথা করছেন না কেন? আবার কেউ কেউ গাভীর দুধ খায় খুশি, বাবা গাভীর দুধ খায়, যার ইচ্ছা আছে গাভীর দুধ নিয়ে আসতেছে, বাড়িতে নিয়ে আসতেছে, গরম করে খাচ্ছে, দুটাই পানীয়। হ্যাঁ, আরে কথা বলেন না কেন, দুটাই তো পানীয়। এখন কেউ মদ খায় খুশি, তাক আপনি 22 ড্রাম যদি দুধ দেন খুশি হবে না, কাজে দুধ খায় নাকি মানুষ? মদারও দুধ খায় খুশি হয়? আর যে দুধ খায় খুশি, আর যদি এক চিমটি এক ছিপিরে আছে মদ দেয়, কাজে বাকমার জাহান্নামী জিনিস খাবো কেন আমি? কথা ঠিক না? ঠিক। কোম্পানি সবই থাকবে, আপনি বাছাই করবেন কোনটা, এটা হলো মূল বিষয়। আমার নবী বললেন 73 ফেরকার 72 ফেরকার জাহান্নামী হবে। চারদিকে তাকান, খালি চারদিকে তাকান, কোন কোম্পানি আমাদের সাথে মিল নাই। আমার কোম্পানির বিরুদ্ধে সব করা কোম্পানি এক। বগুড়াতে যতগুলো কোম্পানি দেখেন আপনারা চারদিকে, সবের কোম্পানি এক। কেউ সরাসরি দুশ্মনী করতেছে, কেউ লুকে লুকে দুশ্মনী করতেছে। দুশ্মনী করা কারো বাদ নেই, তার মানে কোম্পানি সব করে কি? তাহলে সকল কোম্পানির বিপরীতে যেটা হয়, এটাই আপনার আইকিউকে বোঝাতে হবে, এটাকে এই মেধাকে বোঝাতে হবে। কিন্তু সব কোম্পানি এক কোম্পানির বিরোধী। বাংলাদেশে বা বগুড়াতে বা ঢাকাতে যদি একটা কোম্পানি হয় কোনো একটা জিনিস, সেইটার বিরুদ্ধে সব কোম্পানি লেগে যায়, বোঝাই যাবে যার বিরোধিতা করতেছে ওটা আসল। বগুড়াতে এর আগে একটা ডাক্তারকে তাড়ানো হয়েছিল, বগুড়ার সব ডাক্তার একদিকে হয়েছে, নাম কুরাইশি। কি বুঝে আসা বলে, মানে এই ডাক্তাররা লিখবে, আবার ডাক্তাররা মন খারাপ করে নেওয়ার উপর। সব ডাক্তার নয়, আবার কিছু ডাক্তার সেই সময়, এখনকার ডাক্তার নয়, এখন তো অনেক দিন হয়ে গেছে। সে কুরাইশি গেছে সে 20 বছর আগে, তাই না? তো এখন কুরাইশি, ডাক্তার কুরাইশি, সে এমনভাবে ঔষধ লিখতো, একটা রুগীর ঔষধ এমনভাবে লিখতো যে একটা রুগী মোটামুটি ডাক্তারি ইয়া দেওয়া ছেড়ে ঔষধের টাকা 30 টাকা 40-50 টাকার ওষুধ খাইলে রুগী ভালো হয়ে যেত। এখন ওই রুগী কি এখন যেগুলা ডাক্তার তার দুশ্মনী করেছে, ওই ডাক্তারগুলো আবার লিখতো, একে তো অপারেশন করতে হবে, এই হাসপাতালে ভর্তি করতে হবে, ক্লিনিকে ভর্তি করা লাগবে,
ওই যেই রুগী 50 টাকাতে ভালো হচ্ছে, সেই রুগীটা ইচ্ছা করলে হয়তো তার কাছ থেকে 2, 4, 5, 20,000 টাকা কামাই করা পারত, কিন্তু এই কামাইটা হচ্ছে না। দেখতে কেন না সব রুগী, আর যত রুগী সব তার কাছে দৌড়ায়। দেখতে কি গোটা বগুড়ার সব রুগী সে একাই নেবে, আমরা কি না খাই মরবো? লাস্টে গিয়ে সবাই মিলে একবারে আন্দোলন করে তাকে সরাই দিল, হেঁটে দিল। মাশাআল্লাহ, বেচারা এখন ঢাকায় আছে। আমি দেখা এর আগে গিয়েছিলাম, দেখা করেছি। তো খুব হুজুর ভালো মানুষের জায়গা নেই, তবে ঢাকাতে আমি খুব ভালো আছি। ঢাকা ওনার আরো দাম বেড়ে গেছে। এরা চাইছিল কমাতে, কিন্তু কমাইতে পারে না। উনি আর রাজধানীতে আছে, ওনার মান আরো অনেক বেশি। কথা কি বুঝতেছেন? এখন প্রশ্ন হলো, আপনি আল্লাহ পাক যাকে টানবেন উপর দিকে, আপনি টানবেন নিচ দিকে, আপনার চামড়ি ছিঁড়ে যাবে, উনি উপরে উঠে যাবে। মালিক তো তিনি মালিক, তিনি আসমান জমিনকে মুহূর্তের মধ্যে ধসে দিতে পারেন, এ ক্ষমতা তাঁর। তো যাই হোক, এই যে ব্যাপার, যেখানেই যে কোম্পানিতে একটা লোক ভালো থাকবে আর 20টা লোক খারাপ থাকবে, ওই 20 লোক একত্রিত হয়ে একটার বিরুদ্ধে সারাদিন খেলে ফোঁস করবে। কি করে এক তারান যায়, না হলে 2 নম্বরই করা যাচ্ছে না। এটা স্বাভাবিকতার দাবি। সকল কোম্পানি যার বিরুদ্ধে, এক কোম্পানি শুধু একা, তাহলে বুঝতে পারতেছেন। আর তারপরেও দেখতে হবে সেই কোম্পানিটা নবীর পক্ষে আছে কিনা, আল্লাহর পক্ষে আছে কিনা, আবার অযথাই না। এরকম কোম্পানি আছে বাবুগরা, আমি সহ সব কোম্পানি কাদিয়ানির বিরোধী। কথা কন না কেন? তাহলে যদি কোন যে হুজুর আপনি সহ সব কোম্পানি কাদিয়ানির বিরোধী, তাহলে কাদিয়ানি ঠিক আছে, এরকমও বলা যাবে না। কাদিয়ানি বলছে নবীর পরে আখির নবী আরেকজন আছে। নাউজুবিল্লাহ পড়বেন না তোরে? সে সংখ্যা লঘু আর সংখ্যা গরিষ্ঠ, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হতে হবে যার বিরুদ্ধাচরণ সবাই করতেছে, ওই সবাইগুলা দেখতে হবে তারা ছবি করছে কিনা, ভিডিও করছে কিনা, নবীর বিরুদ্ধাচরণ করছে কিনা, নবীকে আমাদের মতো বলছে কিনা, বড় ভাইয়ের মতো বলছে কিনা, ধাপ্পাবাজি করছে কিনা, সকালে হালাল বিকালে হারাম, সকালে করছে এইটা সঠিক, বিকালে করছে ওইটা সঠিক, সকালে করছে বিএনপি সঠিক, বিকালে যে করছে আওয়ামী লীগ সঠিক। কথা করছেন দেখেন, এক এক সময় এক এক রূপ ধারণ করতেছে। তখন আপনি বুঝবেন এই কোম্পানির বিপরীতে যে কোম্পানি সবাই মিলে তার দুশ্মনী করতেছে, ওইনি আল্লাহর নবীর পক্ষে আছে, আল্লাহর পক্ষে আছে, বোঝা যাবে তিনি হক। এভাবে করে জ্ঞানীদেরকে বাছাই করতে হবে। শুধু আমি এখানে না, বগুড়া না, সারা পৃথিবীতে এভাবে করতে হবে। যে কোনো মানুষ যেখানে যার বিরুদ্ধাচরণ করছে, আগে তাকে দেখেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় একটি জিনিস দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্তটা হচ্ছে যে কোনো ভালো মানুষের বিরুদ্ধাচরণ যদি কোনো মানুষ করে, তাহলে বুঝতে হবে যে ওই মানুষগুলি যারা বিরুদ্ধাচরণ করছে, এই বিরোধিতাই প্রমাণ করবে যে তিনি ভালো মানুষ। কথা কি বোঝা গেছে? এখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যের উপর চলার চেষ্টা করব। তো হুজুর বললেন 73 ফিরকা হবে, 72 ফিরকা জাহান্নামী হবে, একটা ফিরকা জান্নাতি। ঠিক তো? এখন এই একটা ফিরকার আকীদা কি হবে? হুজুর বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। কথা তো অনেক। হুজুর বললেন আমি এবং আমার সাহাবীদের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। আচ্ছা, আমি মানে আল্লাহর বন্ধু বলতেছেন, তিনি মানে কে? আল্লাহর নবী। আর সাহাবী আল্লাহ কই? কি কোন কথা বলেন এখানে? আল্লাহ গেল কোথায়? হুজুর তো বলতে পারতেন মা আনা ওয়াল্লাহ, হ্যাঁ, ও আসহাবি, আমি আল্লাহ পাক, আমি এবং আমার সাহাবী আমাদের মতের সাথে মিলবে না তাদের মত। কিন্তু আল্লাহ তো বাদ দিন হুজুর। এখানে বলেন কি মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী আমাদের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। তা আল্লাহর সাথে যার মত মিলবে তারা কি? কথা করছে না? কি হলো? কি হেকমত আমার নবীর, দেখেন কি হেকমত। আহা, এই কথাগুলি বুঝতে হবে। যারা বলবেন তাওহীদবাদী, আমি তাওহীদবাদী মানে আল্লাহবাদী, খালি আল্লাহ মানে, আরে কথা করছেন না কেন? হুজুর কিভাবে মার দিলেন দেখছেন? হুজুর মারটা দিলেন কিভাবে? সহিহ তিরমিজির হাদিস, তো আবু দাউদের হাদিস, 76 হাদিস, 171 এবং 4579 নম্বর হাদিস, মিশকাতে 30 পৃষ্ঠা। তো হুজুর কি মারটাই না দিলেন তাওহীদবাদীদের জন্য। তাওহীদবাদী যারা কয় তাওহীদবাদী, আমি তাওহীদবাদী, তাওহীদ মানে লা ইলাহা এই পর্যন্ত যার মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবী, এলা দরকার নেই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাওহীদবাদী এর মধ্যে পার্থক্য আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার পথ বাদ দিয়ে, সাহাবীর পথ বাদ দিয়ে আল্লাহ দাবি করবে, আল্লাহর পক্ষ দাবি করবে, তারাও বাতিল। কি প্রশ্নটা দেখছেন? উত্তরটা হুজুর উত্তরটা দিলেন কি? আল্লাহর নবীর সাহাবীর দুশমনী, আল্লাহর নবীর দুশমনী করবে আর বলবে আমি আল্লাহর পার্টি, আল্লাহর পক্ষে থাকবো, ওই ব্যক্তি আল্লাহর দাবিদার, আল্লাহর পক্ষ দাবিদার, সেও বাতিল হয়ে যাবে। কারণ একটি দৃষ্টান্ত, মিস্টার ইবলিস
আল্লাহর একত্ববাদের দাবিদার ছিল, কিন্তু নবী আদম আলাইহিস সালামকে মেনে নাই। কিন্তু ইবলিসের তো এলাকায় সবচেয়ে বড় একটা তৌহিদবাদী সে ছিল। আল্লাহ আপনার কাছেই সিজদা করব, আমি সারা পৃথিবীর সর্বোচ্চ সিজদা করেছি, 6 লক্ষ বৎসর সিজদা করলাম, আপনার কাছে যে মাথা এতদিন পর্যন্ত সিজদা করলো ওই মাথা আদমের কাছে নোয়াবো, এটা কখনো হতে পারে না। আল্লাহ আপনাকে মানতে চাই। ইবলিস আল্লাহকে মানার বিরোধিতা করে নাই, সে বলতে চেয়েছে আমি আল্লাহকে মানতে চাই। আল্লাহর নবী বুঝাইলেন ইবলিস শয়তান 6 লক্ষ বৎসর ইবাদত, 6 লক্ষ বৎসর পৃথিবীর সমস্ত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যাবতীয় যত অনেক অসংখ্য অগণিত আল্লাহর রহমতের ফেরেশতাকে শিক্ষা দিল, এরপরেও সে আল্লাহ পাকের ভক্ত দাবি করে, তাওহীদবাদী দাবি করে। আদম আলাইহিস সালামের রিসালাতকে অস্বীকার করার কারণে ইবলিসই যদি না টিকে, আমি আখেরি নবীর উম্মত, যদি আখেরি নবী নবীদের নবী রাসূলদের রাসূল, আদম নবীরও নবী আখেরি রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আখেরি রাসূল এবং তার সাহাবীদেরকে অস্বীকার করে আমার উম্মতেরা কি করে আল্লাহ পাকের ভক্ত দাবি করে টিকতে পারবে? বুঝে আসে কথা? কি মার আমার নবী দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। আমার আল্লাহ ওহী নাজিল করেন আমার বন্ধু, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে আমি এত সন্তুষ্ট, আপনার কাছে এত সন্তুষ্ট, শুধু আপনার নিকটেই নয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আপনার সাহাবায়ে কেরাম যারা আপনার মত অনুসারে চলে ওনাদের উপরও আমি আল্লাহ সন্তুষ্ট। সহিহ হাদিস শরীফে এসেছে দুনিয়ার মানুষেরা কিয়ামতের দিন সকল মানুষ যখন মরে শেষ হয়ে যাবে, মরা যখন শেষ হয়ে যাবে, সাহাবায়ে কেরাম সহ আমরা তো সবাই তো মরে যাব, কি ঠিক না? সব যখন ইন্তেকাল করবে, আজরাইল আলাইহিস সালাম সবার যখন জান কবজ করবে, আজরাইল নিজে জান নিজে কবজ করবেন, আমার আল্লাহ কুদরতওয়ালা তখন আবার নতুন করে সবাইকে পুনরুজ্জীবিত করে, সুবহানাল্লাহ বলে, কালো মেষ, সহিহ হাদিস, কালো মেষ, কালো ভেড়া, শিব, বুঝেননি? কালো ভেড়ার আকার দিয়ে একটা প্রাণী নিয়ে আসবেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ওনাকে অর্ডার করবেন এই কালো মেষটা জবাই করে দাও, সুবহানাল্লাহ বলে, কালো মেষ ইয়াহইয়া আলাইহিস সালাম জবাই করে দিবেন, সুবহানাল্লাহ পড়বেন না? জবাই করে দেওয়ার পর আল্লাহ পাক বলবেন ও হাসরবাসী, জান্নাত জাহান্নামবাসী শোনো, আজ থেকে মৃত্যু নামক পদার্থ, মৃত্যু নামক জীবনটা, ওই মৃত্যুটাকে আমি আজকে জবাই করে দিলাম। এই কালো মেষ তোমাদের সকলের মৃত্যু, সকলের মৃত্যুটাকে একটা জানোয়ার বানায়া তাকে আমি জবাই করে দিলাম, অনন্তকাল আর তোমাদের কোনোদিন কেউ মৃত্যু দিবে না। আল্লাহু আকবার। সবাই মৃত্যু থেকে বেঁচে গেল, জাহান্নামীরা জাহান্নামে শাস্তি পাক অনাদি অনন্তকালের জন্য, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, অনাদি অনন্তকালের জন্য তারা জাহান্নামে জ্বলুক, আর যারা জান্নাতি তারা জান্নাতে অনাদি অনন্তকাল থাকবে। সবার কাছে সকল শান্তি সুখ সব আল্লাহ দিয়ে দিবেন, এমনকি আল্লাহর দিদারও দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলেন। সকল জান্নাতীদেরকে বলা হবে তোমরা কি সব পেয়েছো? জি আল্লাহ পেয়েছি। জান্নাতীদের বলা হবে আর কি কিছু চাও? বলে না আল্লাহ, নেওয়ার তো আর কিছু নাই, সব পাইছি, যা আপনার ওয়াদা ছিল তার চেয়ে বেশি পাইছি। আল্লাহ বলেন এখন এমন একটি জিনিস আছে যা আমি তোমাদের কাছে দেই নাই, ওই জিনিসটা আজকে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই উদ্বেলিত হয়ে যাবে, আনন্দে আহ্লাদিত, আরে আমার আল্লাহ আরেকটা কি দেবে, নেওয়া তো শেষ, কি নেব আমি, নেওয়ার তো জায়গা নেই। এক একজন জান্নাতি লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এরিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি আসমান জমিনের সমান সমান একটা জান্নাত, এক একটা জান্নাতি বাদশা হয়ে বসে থাকবে, আবার তার কি দরকার? কি কথা বলছেন না কেন? কি দরকার?
আল্লাহ বলেন, আমি একটু জেনে যেতে চাই, আজ থেকে আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহর সন্তুষ্টি দিয়ে দিলাম। যে আল্লাহর সন্তুষ্টি কিয়ামতে মৃত্যুকে জবাই করে দেওয়ার পর সমস্ত জান্নাতীদেরকে দেওয়া হবে। আমার আল্লাহ বলে, বন্ধু আপনি এবং আপনার সাহাবীদের উপর আমি কত সন্তুষ্ট থাকি জানেন? যেটা কিয়ামতের দিন আমি সকল জান্নাতীকে সন্তুষ্টি দেব। আর আপনার সাহাবীদের জন্য আমি বললাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি আল্লাহ আপনার সাহাবীরা যেহেতু চড়াই উতরায় পেরিয়ে ঘাত আঘাত প্রতিঘাত পেরিয়ে ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে দিনের পর দিন না খেয়ে থেকেও ওদের মনে একটা বারো শয়তান প্রভাব ফেলতে পারে নাই। শয়তান তো প্রভাব দেখাতে পারত। কোন নবীর উম্মত যেই নবী তোমাকে দুনিয়াতে খাবার দিতে পারছে না, সে কি করে তোমাকে জান্নাত দেবে? কি করেন আপনারা? নাউজুবিল্লাহ। শয়তান এরকম ধোঁকা অনেক সাহাবীদেরকে দিতে পারত, কিন্তু সাহাবীগণ 7 দিন 5 দিন না খেয়ে থাকতেন, একটা বারো তারা শয়তানের ধোঁকায় পড়েন নাই। যখনই ক্ষুধা লাগতো আল্লাহর বন্ধুর চেহারার দিকে তাকাইতেন, সঙ্গে সঙ্গে সারা সপ্তাহের ক্ষুধা তাদের মিটে যেত। ও আমার বন্ধু, সাহাবায়ে কেরাম জান বাজি রেখে আপনার সাথী হয়েছে, আপনার থেকে একটা বার কাটছাঁট হয় নাই, ছলচাতুরি করেন নাই, ধাপ্পাবাজি করেন নাই, কোন রকমের দুনিয়াতে একটি বার শয়তানি প্ররোচনায় পড়েন নাই। আমার বন্ধু, এই জন্য কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আমি যেই জান্নাতীদেরকে সন্তুষ্টি দেব, ওই সন্তুষ্টিটা আমি অ্যাডভান্স আপনার সাহাবীদেরকে দুনিয়াতেই দিয়ে দিলাম। দুনিয়াতেই দিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলেন। এই জন্য আমার বন্ধু, আমি তো বলে দিয়েছি, who obey my Rasul Pak sallallahu alaihi wasallam as well as like he obey me. It's speaking over Allah Pak, ayat Sharif number 18 Surah An-Nisa at the part of 5 Surah number 4 in Quran Sharif Madaniya. My Allah speaking, wa man yuti'ir Rasul faqad ata Allah. Quran Sharifের Surah An-Nisa 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 80। আর আমার নবী আপনাকে যারা মানলো ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহ পাককে মেনে নিল। সুতরাং বন্ধু, আপনি যে বলেছেন মা আনা, আমি আখেরি নবী ওয়া সাহাবী, এবং আমার সাহাবায়ে কেরামকে যারা মেনে নিবে, যাদের আকীদা আমল নবী এবং সাহাবীর সাথে মিল হয়ে যাবে, নতুন করে আর আল্লাহর ভক্ত দাবি করা লাগবে না, তারাই আল্লাহর বান্দা। নবীকে, নবী সাহাবীদেরকে যারা মেনে নিবে, তাদের মতের সাথে মিল রক্ষা হবে। আল্লাহ বলেন, এই মিলটাই আমি আল্লাহ করে নিলাম। ওরাই আমার তৌহিদও মানে, রিসালাতও মানে, আহলে সুন্নতও মানে, জামাতও মানে। জামাত মানে সাহাবায়ে কেরামের জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, তো কাজে আপনি যেটা বলেছেন, আপনি এবং আমার সাহাবীদের মত যেটা, সেটাই আমি আল্লাহর মত। আমার নবী কি না জেনেই বলে দিছেন? আল্লাহর হুকুম ছাড়াই নবী বলছেনই কিছু? মান আলাইহি ওয়াসাবি, ওটা আমার আল্লাহই বলিয়েছেন। তা হুজুর এখানে আল্লাহকে বাদ দিয়েছেন মানে কি আল্লাহ বাদ পড়ছে? আমার নবী কি আল্লাহ বিরোধী কোনো কাজ করেননি? সাহাবায়ে কেরাম কি আল্লাহ বিরোধী কোনো কাজ করেন? তাহলে সাহাবী এবং নবীর মতের সাথে যাদের মত মিল, তারাই আল্লাহর মতের সাথে মিল। এই জন্য হুজুর একটু এখানে হিকমত করে সুন্দর করে বুঝিয়ে দিন, মা আনা ওয়া আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবী, আল্লাহ নেই। তার মানে কি আল্লাহ তো আছেই, আমি আর আমার সাহাবীর আমলের মধ্যেই আমার আল্লাহ পাকের আদেশ, আমল, আকীদা। সুতরাং এখানে যারা বলবেন যে আমি তাওহীদ, আমি আল্লাহ মানি, আল্লাহ মানি, আল্লাহ মানি, গেছে, এটা বাতিল কোম্পানির চলে গেছে।
আল্লাহ মানলে নবী মানতে হবে, নবী মানলে সাহাবী মানতে হবে। কথা ঠিক তো নাকি? এই হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এক কথায় উলিল আমর মিনকুমের প্রথম তবকা, ফার্স্ট তবকা সাহাবী, সেকেন্ড তবকা খুব খেয়াল করেন, উলিল আমরি মিনকুমের ফার্স্ট তবকা সাহাবী, সেকেন্ড তবকা আইম্মায়ে মুজতাহিদিন, চার মাযহাবের ইমাম। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? থার্ড তবকা হচ্ছে তরিকতের ইমাম, তরিকতের ইমাম। আর ফোর্থ তবকায় আসি যুগ যুগান্তরে কাল কালান্তরে এই তরিকতের ইমাম, আইম্মায়ে মুজতাহিদিন, চার মাযহাবের ইমাম এবং সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে কিয়ামত পর্যন্ত তারা উল আমরি মিনকুম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ সূরা নিসা 60 নম্বর আয়াতে আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই যে আল্লাহকে মানো, নবীকে মানো এবং উলিল আমর মানো। এই উলিল আমরের ফার্স্ট তবকা সাহাবী, সেকেন্ড তবকা চার মাযহাবের ইমাম, থার্ড তবকা চার তরিকার ইমাম, ফোর্থ তবকা কিয়ামত পর্যন্ত যারা এই তরিকার ইমাম, মাযহাবের ইমাম, সাহাবী এবং আল্লাহর নবী মেনে নেবেন, মাশাআল্লাহ, তারা আল্লাহ পাকের গোলাম। সুবহানাল্লাহ। তারা কার গোলাম? আলহামদুলিল্লাহ বলেন। আমরা সে পথে আছি তো নাকি ভিতরে ভিতরে অন্যদিকে? হ্যাঁ, দুদিল বান্দা কলমা সুর, না পায় শ্মশান না পায় গুড়। দুদিল বান্দা হওয়া যাবে না, একদিন। কয়দিন? মনে মনে ভাবতেছেন যে এমন হুজুরের কাছে আসলাম, খালি ওয়াজই কয় কিন্তু নামাজ শুরু করে না। নামাজ কতক্ষণ হয়ে গেছে অন্য মসজিদে? কেবল এক প্রিন্সিপাল গেল পত্নীতলা থানা, আছে নাকি প্রিন্সিপাল? চলে গেছে না? হ্যাঁ চলে গেছে। উনি আসছে আমার কাছে, কিন্তু নামাজ পড়বে আরেক কোম্পানিতে। কি বুঝলেন কিছু? কারণ কোম্পানি চিনতে পারেনি, ভুল করছে। ও জানে যে এই হুজুরের কাছে থাকলে 3টার সময় নামাজ পড়াবে, অত টাইম দেওয়া পাবো না, আমি আমার আগে চলে যাই। আল্লাহ কই বাবা তোমার কোম্পানি তুমি সহ্য করতে পারবা, তুমি ভাগো। প্রশ্ন হলো যে ইসলাম এমন একটি ধারা, এমন একটা ধারার নাম, এখানে ত্যাগ তিতিক্ষা পরাকাষ্ঠা দেখানো, ত্যাগ তিতিক্ষার পরাকাষ্ঠা দেখানো, ধৈর্য ধারণ করা, সময় ব্যয় করার অনুশীলন, তারপরে ক্ষুধা তৃষ্ণা সহ্য করার অনুশীলন, এগুলি নিয়েই কিন্তু ইসলাম। খালি পেট পূজার জন্য ইসলাম না। আমার এখানে আসলে পেট পূজা হবে না, এখানে আসলে পেট শুকানি হবে। আমিও শুকানি দিই, আপনিও শুকানি দেবেন। হ্যাঁ, আমি যদি ভোজন করতাম, বাবা তোমরা বসে থাকা, একটু খাই, 2 হাত দিয়ে খাচ্ছি জমের খাওয়া, তাহলে আপনি কি পীরের কাছে আসলাম বারে, নিজে জমের খাওয়া খায়, আমাদের কেউ তাকাই না। আমি তো প্রায়ই রোজা থাকার চেষ্টা করি কন্টিনিউ, কিন্তু আপনি তো তা করছেন না। আজকে একটা দিন একটু টেস্ট করেন, একটু হলেও, একদিনের জন্য হলেও, জীবনে একবারই আসেন আমার এখানে, একদিনের জন্য হলো এই অনুষ্ঠানটা নিয়ে যান, হতে পারে এটা আপনার নাজাতের উসিলা। সাহাবায়ে কেরামের জিন্দেগি এমন কেউ নাই। আরে আবু বকর সিদ্দিক কত সম্পদের মালিক ছিলেন, ওসমান গনি জিন্নুরাইন পুরা আরব রাজ্যের ধন কুবের, পুরা আরব রাজ্যের যত সম্পদ তার 4 ভাগের 1 ভাগ সম্পদের মালিক ছিলেন ওসমান গনি। আমার নবীজি পাক তাকে গনি উপাধি দিয়েছেন, গনি, আপনি হলেন পুরা আরব রাজ্যের ধনী। সেই ওসমান গনি খাওয়ার সময় কি করতেন জানতেন? কি জানেন না তো? এগুলা জীবনে কোনোদিন পেট ভরে খায়নি। ওসমান গনি জিন্নুরাইন এত খাদ্যের মালিক, আল্লাহর রাস্তায়, নবীজির রাস্তায় দিতে 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 তার খেলাফত পর্যন্ত দিতেই ছিলেন, কিন্তু শেষ হয়নি। যেরকম সুবহানাল্লাহ, সেই ব্যক্তি একটা দিন তিনি পেট ভরে খাননি। কি শিক্ষা দিয়েছেন আমার নবী? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা, ইচ্ছা করলে ও আল্লাহ ক্ষুধিত হয়েছি আমাকে খাবার দেন, ডাইরেক্ট জান্নাত থেকে খাবার তার ভিতরে ঢুকে যাবে। বুখারী শরীফে হাদিস আছে, হুজুর বলতেন, এটা হুজুর কোনোদিন খাননি, কিন্তু বলতেন যে আমি তোমাদের মতো নই, লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো নই, কারণ আমি যখন ক্ষুধিত হই আমার আল্লাহর কাছে যদি ইচ্ছা করি তাহলে জান্নাতি খাবার আমি পেয়ে যাই, কিন্তু তোমাদের মধ্যে জান্নাতি খাবার ঢুকবে না। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? জান্নাতি খাবার মুখ দিয়ে খাওয়া লাগে না, ভিতর থেকে আসে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধার দিকে তাকায় হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু সহ সকল ধনী সাহাবী যারা ছিলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু সহ সকল ধনী সাহাবী যারা ছিলেন, সকলের একই কথা ছিল, দু জাহানের বাদশা ইচ্ছা করলে জান্নাতের খাবার দুনিয়া বসে থেকে খেতে পারেন, অথচ তিনি না খেয়ে থাকেন 3 দিন 5 দিন 7 দিন, আর আমি কোথাকার কে?
জন্য কেউ পেট ভরে খায়নি, পেট ভরে খাওয়ার মতো সুযোগ হয়নি কারো। এই অনুশীলনগুলি আমাদের কিছুটা শিখতে হবে। আপনি খান, আপনাকে খেতে আমি না করবো না, আপনার যত খাওয়ার দরকার আছে আপনার সুবিধা অনুযায়ী খাবেন। খাওয়াও হালাল রুজি খাওয়াও ফরজ, জীবন ধারণের জন্য হালাল রুজি খাওয়াও ফরজ, সেটাতে আমি আপনাকে ব্যতিক্রম করব না। কিন্তু মাঝে মধ্যে ক্ষুধার তাড়না যেন আমরা হয়রান হয়ে না যাই, ক্ষুধার তাড়না যেন একটা মানুষকে শয়তানের দ্বারা প্রভাবিত করে ঈমান হারা করতে না পারে। সময় খালি ছটফট ছটফট, যেখানেই যাবেন দেখবেন দুনিয়া যে কোনো কাজে যান একটা মানুষ ছটফট করে, মসজিদে যান, ইয়াতে যান, ছটফট করে। আমার এখানে আসলে ছটফটি রোগ বন্ধ হবে ইনশাআল্লাহ। আপনি চাচ্ছেন একটাই নামাজ হলো না, 100টায় তাও হলো না, 150টায় তাও হলো না, আর ছটফট করে লাভ নেই, যখন হয় হোক। কথা বলেন না কেন? ছটফটি রোগ বন্ধ। অন্যরা তো ছটফট করবেন, কিরে 100টায় নামাজ হওয়ার কথা ছিল, হুজুর 5 মিনিট বেড়ে গেল, হুজুর নামাজ, ছটফট। কিন্তু এখানে আছে ওই ছটফটির সময় পার, যতক্ষণ ছটফট করবেন ততক্ষণ সময় থাকতেছে না, তার ওভারটেক করতেছে, যার কারণে আপনার ছটফটি এমনিতেই বন্ধ হবে। ভিতর থেকে মনে হবে সবাই যখন আসে আমিও থাকি, আর জীবনে আসবো না, আর জীবনে না আসেন, অসুবিধা কি? কিন্তু একটি দিন তো ছিলেন, এই একটি দিনের আওতায় যদি আপনার ভিতরে আল্লাহর দয়া, আমার মহব্বতটা আল্লাহর জন্য হয়, আমার দোয়ার সাথে শরীক হয়ে গেলে আমি দোয়া করি আল্লাহ একদিনের জন্য আপনার মহব্বতে যাদের সাথে আমি গুনাহগারের মহব্বত হয়েছে ওদেরকে আপনি দুনিয়াতে গয়বী মদদ নাজিল করেন, ওদেরকে আখিরাতে আপনি জান্নাতি হিসেবে কবুল করবেন। এই দোয়াটার মধ্যে আপনি একটি দিন আসার কারণেও ইনশাআল্লাহ শরীক হয়ে গেলেন। তারপরে না আসেন, আমার আপত্তি নেই, আসবেন না, চার্জ থাকবে না, চার্জ না থাকলে কি মাশাআল্লাহ। যাক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। আমি শুধু অনুশীলন শিখাতে চাই, কি করে আমরা আল্লাহর নবী এবং সাহাবীদের মতের সাথে মিল রক্ষা করতে পারবো। খালি নামাজই পড়বো, নামাজ তো পড়বোই, সাহাবী নামাজ পড়েছে আমি নামাজ পড়ি, সাহাবী রোজা রাখছে আমি রোজা রাখি, সাহাবী হজ করেছে আমি হজ করি, সাহাবী যাকাত দিয়েছেন আমি যাকাত দিই। সাহাবীগণ না খেয়ে থেকেছে, আপনি তো না খেয়ে থাকেন না, কি কথা বলেন না কেন? আমার আল্লাহর দয়া আমি না খেয়ে থাকি। সেদিন ময়মনসিংহে মাহফিলে গেছি, রোজা হয়ে গেছি, মাহফিলে গিয়ে দেখি 10:30 বেজে গেছে, সঙ্গে সঙ্গে ডাইরেক্ট মাহফিলে ঢুকছি, মাহফিল করেছি, কোনো খাবার নেই, ওই অবস্থায় রওনা দিয়েছি। পরের দিন ওই সেহরিও খাওয়ার টাইম হয়নি, ওই অবস্থায় বাড়িতে এসে ইফতার করেছি। কই আমার তো ক্ষুধা লাগে না একটা বারো? একটা ক্ষেত্রেই মনে রাখতে হবে, ক্ষুধা তাড়না আমাদেরকে কষ্ট দিতে পারবে না। ক্ষুধা পিপাসা কাকে বলে এটা আমাদের কোনো মনে হবে না, কারণ আমরা আল্লাহর গোলাম, এমন এক মালিকের গোলাম যিনি অন্তরের ভাষাও বুঝেন। আমি ভিতরে তৃষ্ণার কষ্ট পাবো আর আমার মালিক চুপ করে থাকবেন না। এই জন্য প্রত্যেকটা বিষয়ে সাহাবায়ে কেরামের মতের সাথে মিল রক্ষা করে এই পৃথিবীতে চলতে গেলে সে প্রতিটা মুহূর্তে আল্লাহর গয়ব মদদ পাবে। সাহাবায়ে কেরাম 7 দিন নাগা থেকে মরেননি, আপনি মরে যাবেন? কিডনি ফেল হয়ে যাবে? কি ডায়াবেটিস নীল হয়ে যাবে? আমার মালিক বলেন না, ইন্দা জন্নি আব্দি বি, আমার বান্দা আমাকে নিয়ে যেরকম ধারণা করে আমি সেরকম ভাবেই তার কাছে প্রকাশিত হই। আপনি আল্লাহর বান্দা। সাহাবায়ে কেরাম যদি না খেয়ে থেকে না মরেন, আপনি ইনশাআল্লাহ মরবেন না, আপনার ভিতরে কুদরতি ক্যালোরি ঢুকে যাবে, যে ক্যালোরি ভিতরে ঢুকলে আপনার শারীরিক অবকাঠামোতে কোন রকম অসুস্থতা আসবে না। আপনি বোঝেন না, ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি ৭৯ বছর পর্যন্ত থাকলেন। আল্লাহর ওলি একাধারে ৩৬ বছর 5টি রোজা রাখা হারাম বছরে সেই 5টা বাদ দিয়ে ৩৬ বছর কন্টিনিউ তিনি রোজা রাখলেন। কই তার তো কোনোদিন কিডনি নষ্ট হয়নি? তিনি তো সাহাবী ছিলেন না, তিনি তো আল্লাহর নবী ছিলেন না, তার তো কোনোদিন কিডনি নষ্ট হয়নি। ইমাম আজম রহমতুল্লাহ তার তো কোনোদিন ডায়াবেটিস ফল হয়ে যায়নি, কোনোদিন তিনি দুর্বলতায় ফিল করেননি। আমরা যত খাই তত দুর্বল হয়ে যাই, খেয়েই দুর্বল। রমজান মাসে দেখেন যারা না খেয়ে আছে, রোজা আছে, তার কোনো তৃষ্ণা নাই, আর যারা রোজা নাই তার গ্লাস গ্লাস পানি খাচ্ছে, তার তৃষ্ণা মিটে না, খাতেই থাকে। কথা ঠিক না? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ
আমি মালিক, আমি পানিরও মালিক, খাদ্যেরও মালিক। তুমি একটু অনুশীলন করো, আমার জন্য একটু চেষ্টা করো, দেখো আমি তোমার জন্য পানির মতো সহজ করে দিব, সব কিছু তোমাকে আমি দিয়ে দিব, এমনি দিব। মালিক দেবেন, তিনি মালিক, সবকিছুর মালিক। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট করে কবুল করুন। তো বাতিল 72 ফেরকার সঙ্গে পরিচয় হলো না। তো বাতিল 72 ফেরকার পরিচয়ের মধ্যে একটি পরিচয় আপনাদের দেই, আজকে বাতিল 72 ফেরকা কি কয়? ইয়া নবী ইয়া রাসূল বলা যাবে না, তাই না? ইয়া নবী বললে শিরক হয়ে যাবে, ইয়া রাসূল বললে শিরক হয়ে যাবে। অথচ এই বাতিল কোম্পানি আব্বারা যারা কিতাব লিখছে, সবাই লেগে গেছে ইয়া নবী সালামু আলাইকা। বুখারী শরীফ সিরাতুন নবী সংকলন খুলবেন, ৫ম খণ্ড ৩৮ পৃষ্ঠা। শাইখুল হাদিস আজলক সাহেব আর শাইখুল বাংলাদেশের যিনি এই যতগুলা মিলাদ কিয়ামের দুশ্মন যেগুলো আছে সবের ওস্তাদ, আব্বার আব্বা, নাম হলো শামসুল হক ফরিদপুরি। এই দুইজন মিলে একটি কিতাব লিখেছে বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, অর্থাৎ অর্থ। সে বুখারী শরীফ 10টা খণ্ড তারা করেছে। এই বুখারী ৫ম খণ্ডে তারা দুইজন মিলে লিখেছে আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তোমরা বেশি করে কও সুবহানাল্লাহ। এটা কোম্পানিরা কি এর বাবাকে মানে না? এটা কি কোম্পানি? যে কোম্পানি আব্বাকে মানে না, এটা কি কোম্পানি? আব্বাকে মানে না সে কোম্পানি ভালো বাপের ভালো কোম্পানি, ভালো সন্তান। হ্যাঁ, মা বাবা অস্বীকারী কোনোদিন ভালো সন্তান নয়, এটা মনে রাখবেন ভালো করে। তো কাজে এরা যাই চায়, আমি ওই আব্বার কেতাবে গেলাম না, যেই হাদিসে আমার নবী ক্লাসিফাই করলেন, আলাদা করে দিলেন, যেই হাদিসে হুজুর বললেন একটি দল জান্নাতি, 72 ফেরকা জাহান্নামী, এবং হুজুর ডেফিনেশন দিলেন তার কি, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। সেই হাদিসেই সাহাবীর মত ওমান হিয়া আইয়ুহান নবী নয়, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। একটু বোঝার চেষ্টা করুন, হাদিস হুজুরকে বললেন না কোন দলটি জান্নাতি আইয়ুহান নবী, না, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল কোন দলটি জান্নাতি। আল্লাহ নবী বলেন সাহাবীদের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। তাহলে এই হাদিসে তো সাহাবীর সাথে এদের মিল নাই। এরা বলতেছে আইয়ুহান নবী বলা লাগবে, আর আমরা বলতেছি ইয়া নবী ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তাহলে যে এই হাদিসে আমার নবী বাতিল 72 ফেরকাকে আলাদা করলেন, এক্সেপশন করলেন জান্নাতি ফেরকা থেকে, সেই হাদিসের সাহাবীদের মতের সাথে এদের মিল নাই। আর কয়টা দেখান লাগবে? কতগুলা দেখবেন? একটার পর একটা কন্টিনিউজ বলতে থাকি, সব আমি প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলি আমরা সাহাবায়ে কেরামের মতের সাথে আস্তে পৃষ্ঠে মিল রয়েছি আলহামদুলিল্লাহ, সব দিক দেখেন দেবে। তো বেশি দরকার নেই, পাতিলের ভাত একটা টিপলেই মেলা হয়, নিচের খবর পাওয়া যায়, ঠিক না? তো যাক, জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট, অনেক গভীর হয়ে গেল কথা। তার একটু আগে ভাগে আসবেন, চেষ্টা করবো, আমি পারি না তো, পানি ঢালতে ঢালতে বেশি ঢালা হয়ে যায়। একটু চেষ্টা করি 1:15 থেকে 1:30 পৌনে 2টার মধ্যে নামাজ শুরু করব, কিন্তু হয় না। এতে কি আপনারা রাগ করেন? নামাজের টাইম আওসাত থাকলে তো হলো, আওসাত তো 3টা পর্যন্ত, সমস্যা আছে নাকি? হয়ে যাবে নামাজ ইনশাল্লাহ। আর আওসাতের পরে আখির ওয়াক্তে নামাজ হবে না তা তো আল্লাহ নবী বলেননি, নামাজ আদায় হবে, উত্তম হলো আওসাত ওয়াক্ত। তা আওসাত 3টা পর্যন্ত থাকে, আমরা আওসাতের মধ্যেই তো নামাজ পড়ি নেই, ঠিক না? আমরা চেষ্টা করব আওসাত ওয়াক্তে নামাজ পড়ার। আমরা আওসাতের শুরু হয় 1:15, ছোট দিনে, বড় দিনের 1:30 শুরু হয়। তো আমরা 1:15 থেকে 1:30টার মধ্যে যে পড়ি, তবু তো আওসাত পাচ্ছি। আওসাতের শেষে পড়া হয়, সেটা একটু আগের দিকে পড়ার চেষ্টা করো, একটু আগে আসবেন। আমি যখন আসি তখনও তো এসে দেখি আপনারা পড়েননি, তাই আমি কেমনে ওয়াজ করি, কেমনে শুরু করি? নামাজ যদি হঠাৎ করে শুরু করি 1:15 1:30, তাহলে তো অনেকে নামাজ পাবেন না, পরে কান্দাকাটি করবে, হুজুর আমার কি হলো, নামাজ পাইলাম না, কি তাই বলবেন না? তাই জন্য বলছি একটু আগে ভাগে আসেন। আমি তো আসি 12:30 পৌনে 1টার সময়, এসে দেখি যে আপনারা অনেক মানুষ আসেননি। তা আমি যদি 1:15 নামাজ শুরু করি তো অনেকে নামাজ পাবেন না, 1:30 নামাজ শুরু করলে নামাজ পাবেন না, তাহলে একটা মানুষ নামাজ পাইলো না, তার দায় কে নেবে? এই জন্য আগে থেকেই বলছি আগে ভাগে আসেন, না এখানে নামাজ পড়ার জন্য আসবেন, হুজুরের পেশাল শুনবেন না। না, হুজুর খালি পেশাল পারে, কি কয় পেশাল, বগুড়ার ভাষা কি, বগুড়ার ভাষা পেশাল, বেশি পেশাল পারে। এই পেশালই আপনার নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। নাকি হুজুরের কথা বলার জন্য কিছু টাকা পয়সা দিয়েছেন আপনারা? হুজুর আজকে বেশি ওয়াজ শুনেছেন, হুজুর আপনাদের 10 টাকা হাদিয়া থাকলো, কি কন, কি তাই করেছেন নাকি? পেশাল পারে কেন? হুজুরের পেশাল ওই দিন বন্ধ হবে যেদিন আল্লাহ পাক দুনিয়া থেকে আমাকে কবরে নেবেন। আমার আল্লাহ যতদিন দয়া করে আমাকে বলাবেন, ততদিন পর্যন্ত আমার এই বলা কেউ বন্ধ করতে পারবে না।
শোনেন না শোনেন, কানের মধ্যে তুলা দিয়ে রাখেন, আমার আপত্তি নাই, আমি বলবো। কি বলেন, ঠিক না বেঁচে? নবী নূহ আলাইহিস সালাম যখন কথা বলতেন, কাফেররা তুলা দিত। তোর কি কয় লোকটা, আমরা শুনবো না তাও কয়। কথা বোঝেন নাকি? নূহ আলাইহিস সালাম কয়, রে ভাই, আমার তো দায়িত্ব আমার আল্লাহ দিয়েছে, আমি কি করব? আমার দায়িত্ব আমার মালিক দিয়েছে, আমি বলতেই থাকবো, তোমরা না পারো তুলা দাও, অসুবিধা নেই। আর তুলা দিয়ে রাখতো, তাও শুনবে না। আমাদের কেউ তো এরকম নাই, আবার তুলা দেওয়া থাকলে অসুবিধা কি? একটা দুটা তো এক্সেপশন থাকা দরকার। আমি চাচ্ছি যে যারা নামাজের লাস্টে আসে ধরেন, সেই ভাইগুলিকে বলতেছি, 2:30 3টার সময় আসতেছেন নামাজ পড়ে, এখনো লোক আসতেছে, তাহলে আপনারা কি খালি নামাজ পড়ার জন্য আসেন? ওয়াজ শোনা লাগবে না? কথা দরকার আছে না? জোরে কন। সত্য কথা যদি চার্জ আপনি না থাকে, তারপরে কেমনে চলবেন? জানারও দরকার আছে। খালি কোনো মতে নামাজ পড়ে দৌড় দিলেন, ওরে ওয়াহাবি যারা, তাদের পিছে নামাজ পড়ে দৌড় দিলে তো হয়ে যায়, কি কর? অতএব আমি চাচ্ছি সময় মতো আসেন, 1:15-1:30টার মধ্যেই চলে আসেন। আমরা তাড়াতাড়ি একটা ওয়াজ শেষ করে, আলোচনা শেষ করে নামাজ শুরু করব, ঠিক আছে না? মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট করে কবুল করুন, সবাই আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।